লক্ষ্য করুন মায়েরা, যে লীলাটি গাইব, বৈষ্ণব অপরাধ করলে কি হয়। একজন স্ত্রী তার স্বামীকে বোঝাচ্ছে, হরিনাম শুনতে ভালো লাগে না, তুমি শোনো না বাপু, বলতে ভালো লাগে না, তুমি বলো না, কিন্তু যে বলতে চাই, যে শুনতে চাই, তাকে তুমি বাধা দিও না। বাধা দিলে চপল গোপালের মতো তোমার অবস্থা হবে। এই জন্য বাবা, যেখানে আজকে হরিবাসর হচ্ছে, আপনাদের মেদিনীপুরে সবচাইতে ভালো লাগে কি জানেন? এখানে বহু বহু বৈষ্ণব হরিবাসরে আছে, অন্য জায়গাতে দেখা যায় না। যেটা অন্য জায়গায় দেখা যায় না, সেটা কিন্তু আপনাদের মাটিতে দেখা যায়। আমার খুব ভালো লাগে, অন্য জায়গাতে কম দেখা যায়, কিন্তু আমি দেখতে পাই মেদিনীপুরের মাটিতে যত কীর্তন গান করি, সব জায়গাতে অন্তত বৈষ্ণব মহাজনরা বসে থাকে। সেই জন্য আমার খুব ভালো লাগে, তারা সিদ্ধ পুরুষের মতো কীর্তন শোনে। আজ আপনাদের বুঝিয়ে দেবো নতুন নতুন তত্ত্ব দিয়ে। কি? হরিনাম শুনতে ভালো লাগে না, শুনো না, বলতে ভালো লাগে না, বলো না, কিন্তু কেউ যদি শুনতে চায়, কেউ যদি বলতে চায়, তাকে বাধা দিয়ে টেনে নিয়ে যেও না। বৈষ্ণব অপরাধের মতো অপরাধ পৃথিবীতে আর নাই। মায়েরা ভক্তি করে শুনবেন, দাদা ভাইরা শুনবেন, সবাই লক্ষ্য করুন। নিমাইয়ের বিয়ে হয়েছিল কবার? জোরে বলুন। 4 বার। কবার হয়েছিল মায়েরা? 4 বার। যাকে এই যে আপনারা 4 বার বলাতে সব হ্যাঁ বললেন, এই জন্য খুশি। কবার হয়েছিল? তারে বলুন না, ভয় কি আছে, ও তো বলবে 4 বার 5 বার। আপনারা বলুন 2 বার। প্রথম বিয়ে কার সঙ্গে? লক্ষ্মীপ্রিয়া। শুনবেন, সে সাপে কেটে মরে গেল। দ্বিতীয় বিয়ে কার সঙ্গে? বিষ্ণুপ্রিয়া। আশ্চর্যের ব্যাপার, নিমাই যখন সন্ন্যাস নিয়েছিল মা, তখন তার 24 বছর বয়স ছিল, আর বিষ্ণুপ্রিয়ার বয়স ছিল মাত্র 14 বছর। ভালো করে শুনবেন কথাগুলো। এই 14 বছরের মেয়েটা শিখিয়ে দিল স্বামী ভক্তি কাকে বলে। আমি যে কথাগুলো এখন বলবো, সেটা হচ্ছে জীব গোস্বামী পাদের চৈতন্য চরিত গ্রন্থ। যারা বই পড়েন তারা জেনে নিন, জীব গোস্বামী পাদের চৈতন্য চরিত গ্রন্থে বলছে যে নিমাই যখন সন্ন্যাস নিল 24 বছর বয়সে, বিষ্ণুপ্রিয়ার বয়স 14। মানে আপনাদের গ্রামে যে মেয়েটা ক্লাস 9-এ পড়ে, ওই মেয়েটা শিখিয়ে দিল পৃথিবীর প্রত্যেকটা নারীকে, আমার কাছ থেকে শিখে নাও স্বামী ভক্তি কাকে বলে। পৃথিবীর ইতিহাসে বিষ্ণুপ্রিয়ার নাম রেখে গেছে স্বামী ভক্তির জন্য। আপনারা সবাই জানেন, জগন্নাথ মন্দিরে মহাপ্রভু জয় জগন্নাথ বলে বিলীন হয়ে গেলেন, তাহলে বিষ্ণুপ্রিয়া কোথায় গেলেন? মনে প্রশ্ন জাগে না, বিষ্ণুপ্রিয়া কোথায় বিলীন হলো? আজকে এই তত্ত্ব শুরু দিয়ে বৈষ্ণব অপরাধের কথা শুরু হবে। একটু লক্ষ্য করুন, বিষ্ণুপ্রিয়াকে যখন নিমাই বিয়ে করলো, বিয়ে করার পর 24 বছর বয়সে নিমাই সন্ন্যাস নিয়ে চলে গেল। মায়েরা, আজকালকার মেয়েদের স্বামী ভক্তি তো নিউ ডিজাইনের। বলবো না, বাদ দিয়ে দেবো? বলুন। দাদারা বলছেন বলুন বলুন, আমাদের তো বললে গন্ডগোল আছে, আপনি বলে যান। না না, আপনাদের এখানে নয়, আমাদের ওদিকে আছে। কি আছে বলুন তো? শ্বশুর মশাই বসে আছে, শাশুড়ি মা বসে আছে, আর তার সামনে মেয়েটি স্বামীর নাম ধরে ডাকছে, এই তাপস। ঠাকুমা নাতিকে ডাকছে, কি লজ্জার ব্যাপার। না না, আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি এইটা একবার দেখুন। আমরা কত নোংরা জায়গায় পৌঁছাচ্ছি, এইটার দিকে তাকান। আমরা ভদ্রতা শিখলাম না, ভক্তি শিখলাম না। অন্য জাতির মানুষ যা করলো আমরা করতে পারলাম না। আমরা যে কোন জাতের মানুষ আমরা নিজেই খুঁজে পেলাম। এই বিষ্ণুপ্রিয়া 14 বছর বয়সে নিমাই যেদিন থেকে সন্ন্যাস নিয়ে গেল মা, সেদিন থেকে বিষ্ণুপ্রিয়া কি করছে দেখুন। ভোর 4টের সময় ঘুম থেকে উঠে, মায়েরা সবাই শুনবেন, এর মধ্যে ভক্তি আছে। ভোর 4টেই ঘুম থেকে উঠে, শীতের দিনে, বর্ষাকালে, গ্রীষ্মকালে, মাঘ মাসে শীত, যারে মানুষ ঘর থেকে বেরোতে পারছে না ঠান্ডায়, সেই সময় ভিজে কাপড়ে গঙ্গা থেকে স্নান করি বিষ্ণুপ্রিয়া ঘরে কাঁপতে কাঁপতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। পাশের বাড়ির মেয়েটা চিৎকার করে বলে, প্রিয়া
তুই যে মরে যাবি রে। কেন? এই কম বয়সের মেয়ে তুই হরে কৃষ্ণ করছিস, তুই যে মরে যাবি এত কম বয়সে। বিষ্ণুপ্রিয়া বলল, আমার মা শিখিয়ে দিয়েছে স্বামী ভক্তি কাকে বলে। স্বামী যদি কৃষ্ণ নাম করে, স্ত্রী যদি সাহায্য না করে, স্বামী যে কৃষ্ণ কৃপা পাবে। আমার মা যে শিখিয়ে দিয়েছে আমি যে অর্ধাঙ্গিনী, স্বামী যদি অর্ধেকটা ভক্তি করে আমি যে তার অর্ধেকটা পাবো। এই জন্য আমার স্বামী কৃষ্ণ কৃষ্ণ বলে সন্ন্যাস নিয়ে চলে গেছে। আমি যদি তার পেছন পেছন কৃষ্ণ নাম না করি তবে আমার যে কৃষ্ণ কৃপা হবে না। তুই কি খাস? সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া বলছে, দিনের মাথায় একবার খাই। যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন, বিষ্ণুপ্রিয়া দিনের মাথায় একবার খেত 14 বছরের মেয়েটা। সেখানে আমরা একাদশী করতে পারি না, আমাদের বড় কষ্ট। আমরা নিজেরা একটু উপবাস করতে পারি না, আমাদের বড় কষ্ট। খিদে সহ্য করতে পারি না। ওই 14 বছরের মেয়েটাকে যে শিখে নিন, সকাল থেকে সন্ধে পর্যন্ত একটা করে ধান নিত, হরে কৃষ্ণ করতে করতে যতগুলো ধান সন্ধে পর্যন্ত চাল বের করা হতো, সেগুলো গঙ্গা থেকে জল এনে একবার সেদ্ধ করে খেত। এর নাম বিষ্ণুপ্রিয়া। শুধু কি বিষ্ণুর প্রিয়া হয়েছিল বাবা? বিষ্ণুর প্রিয়া হতে গেলে, ভক্ত হতে গেলে যে ত্যাগ করতে হয়। ত্যাগ ছাড়া জীবনে সাফল্য নাই। যে ছেলেটা রাত থেকে পড়াশোনা করছে, ও ত্যাগ করছে ঘুমকে, ও একদিন জিতবে। যে ছেলেটা হরিনাম করছে, যে ছেলে হরিনাম করাচ্ছে, সে ত্যাগ করছে। কমিটির ছেলেরা 1 মাস 2 মাস ধরে ঘর সংসারে কাজ বাদ দিয়ে এই হরিবাসর করার জন্য করছে, ত্যাগ করছে, এর জন্য জমা হচ্ছে। একদিন পাবে, ত্যাগের ফল আছে। ধৈর্যের ফল মিষ্টি হয় বাবা, এই জন্য ধৈর্য ধরতে হয়। বিষ্ণুপ্রিয়ার কাহিনী শুনুন। নিমাই সন্ন্যাসের পরে একবার অদ্বৈতের বাড়িতে এলো। তখন নিত্যানন্দ গিয়ে বলল, নিমাই তোর মায়ের কাছে চল, মা খুব কাঁদছে রে, পাগলিনী হয়ে গেছে, লোককে চিনতে পারছে না, কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। তোর স্ত্রী বিষ্ণুপ্রিয়া 14 বছরের মেয়েটা, ও কিছু খায় না, সারাদিন হরি। দাদা, আমার মায়ের যদি দেখার ইচ্ছা হয় আমাকে অদ্বৈতের বাড়িতে এনো। নবদ্বীপের নরনারী যদি আমায় দেখতে চাই, সবাইকে আমাকে দেখতে এনো। একজনকে যেন এনো। বলুন তো আপনারা জোরে কাকে? আমি খুশি। প্রতিটি আসরে যে বলে না, আপনারা বুঝতে পেরেছেন, বিষ্ণুপ্রিয়া যেন না আসে। নিত্যানন্দ বলল, সচিমা তোমায় ডেকেছে, নরনারীকে ডেকেছে, বিষ্ণুপ্রিয়াকে ডাকে না। বিষ্ণুপ্রিয়া আছাড় খেয়ে পড়ল। সচিমাতা যখন নিমাইকে দেখতে গেল, বাবা কিছু মনে করবেন না, মেয়েরা মেয়েদের শত্রু, একটু ফাঁক পেলে অপমান করতে ছাড়ে না, কাটা খায়ে নুনের ছিটা দিতে ভালোবাসে। নবদ্বীপের মেয়েরা সব গৌর দেখতে যাচ্ছে, আর বিষ্ণুপ্রিয়া আছাড় জোরে কাঁদছে দরজাতে। তখন মেয়েরা চিৎকার করে বলছে, এ প্রিয়া, তোর মতো ভাগ্যহীনা আছে কজনা? নিমাই সবাইকে ডেকেছে আর তোকে ডাকলো না, তোর মতো ভাগ্যহীনা আছে কজনা? বিষ্ণুপ্রিয়া বলল, আমায় ভাগ্যহীনা বলবি না, আমার মতো ভাগ্যবতী আছে কজনা? বলে কেন? যাকে দেখবার জন্য হাজার হাজার মানুষ চলে যায়, সে তো হাজার হাজার মানুষের নয়, সে তো আমার মানুষ। আমার মানুষকে দেখবার জন্য যদি হাজার হাজার মানুষ চলে যায়, তবে আমার মতো ভাগ্যবতী কজন? বাবা, শিখতে হবে, শাস্ত্রের কথা জানতে হবে। কীর্তনের আসরে ভক্তরা কিন্তু শাস্ত্র কথা শুনতে আসে, জীব শিক্ষার কথা শুনতে আসে। আজ আপনাদের শুনে নিতে হবে। বিষ্ণুপ্রিয়া কাঁদছে, মনে মনে ভাবছে, প্রভু তুমি সবাইকে ডাকলে, আমায় ডাকলে না, আমি যাব না। ভগবানকে ভক্ত যখন ডাকে, তখন ভগবান ভক্তের কাছে যায়, ভক্ত ভগবানের কাছে যায় না। অহল্যা পাষাণ হয়েছিল, অহল্যা রামের কাছে যায় নাই, রাম অহল্যার কাছে গিয়েছিল। ডাক যদি সঠিক হয়, ভগবান আসবে না। বিষ্ণুপ্রিয়া যখন অঝোর ঝরে কাঁদছে, তখন নিমাই কিন্তু সন্ন্যাসের পরে, আপনারা কেউ জানেন কিনা জানি না, সন্ন্যাসের পরে একবার রাত্রি 12টার সময় বিষ্ণুপ্রিয়ার কাছে এসেছিল। সন্ন্যাসের পরে, আমার দিকে তাকান, রাত্রি 12টায় যখন বিষ্ণুপ্রিয়ার কাছে এলো, দরজায় ধাক্কা, বিষ্ণুপ্রিয়া ঘুমাচ্ছে অঝরে। প্রিয়া, প্রিয়া, এই প্রিয়া, এই প্রিয়া, এই যে ও প্রিয়া, শুনছো? কে? দরজা খুলল। কে? আমি। তুমি কে? আমি প্রাণনাথ এসেছি। আচ্ছা বলুন তো মা,
যদি বহুদিন পরে স্বামী বাড়ি আসে, রাত্রিবেলায় দরজায় ধাক্কা দেয়, আপনি খুলবেন না? বিষ্ণুপ্রিয়া খুলছে। যখনই বিষ্ণুপ্রিয়া খুলছে না, তখন সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়াকে বলো, প্রিয়া তুমি দরজা খুলবে না? খুলবো। দরজাটা খুলেছে, আমার দিকে তাকান। দরজাটা খুলেই প্রিয়া আমার দিকে তাকাবে না? না। কেন? সন্ন্যাস নেবার সময় তোমায় বলে যায়নি বলে অভিমান হয়েছে? না। অদ্বৈতের বাড়িতে এসলাম, সবাইকে ডাকলাম, তোমায় ডাকিনি বলে অভিমান হয়েছে? না। তবে তুমি আমার দিকে চাইবে না কেন? বহুদিন পরে স্বামী এলে কোন স্ত্রী তার মুখের দিকে চাই না? আমি চাইতে ইচ্ছা হয় কিন্তু চাইবো না স্বামী বলে। কেন? সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি যে একবার সন্ন্যাস ধর্ম নেয় তার নারী মুখ দেখতে নাই। আমার মতো হতভাগিনীর মুখ দেখিয়ে আমি তোমার সন্ন্যাস ধর্ম নষ্ট করতে চাই। ওই 14 বছরের মেয়েটা কি শিক্ষা দেখুন তো, অদ্ভুত শিক্ষা দিচ্ছে। তখন জিজ্ঞেস করছে বিষ্ণুপ্রিয়াকে নিমাই, বহুদিন পরে স্বামী এলে স্ত্রীর চা পাওয়া থাকে না? না। কি বলছো তুমি? আমি বহুদিন পরে তোমার কাছে এলাম, দরজায় দাঁড়িয়েছে, ঢুকতে বলছো না, তোমার কোনো চা পাওয়া নেই? না। তুমি কিছু চাইবে না? না। কেন চাইবে না? বিষ্ণুপ্রিয়া বলছে, বিশ্বপতি ভগবানকে যে পতিরূপে পেয়েছি তার আবার চাইব কি? ভগবানকে যে পতিরূপে তার আবার চাইবার কি আছে গো? যারা জ্ঞানীজন আছেন তারা শুনে নিন। নিমাই জগন্নাথ মন্দিরে জয় জগন্নাথ বলে বিলীন হয়ে গেল। বিষ্ণুপ্রিয়া মহাপ্রভু খরম যুগল নিয়ে, এখনো নবদ্বীপে গেলে দেখবেন মহাপ্রভুর মন্দিরে বিষ্ণুপ্রিয়া খরম যুগল নিয়ে বিষ্ণুপ্রিয়া অন্তর্ধান। এইবার লীলা শুরু হচ্ছে, কিন্তু বৈষ্ণব অপরাধ। লীলাটির আরেকটি নাম আছে, আপনারা সবাই জানেন, চাপাল গোপাল উদ্ধার। এই দিয়ে তাকাবেন যে যেখানে আছেন। মহাপ্রভু শর্ত করলো কার বাড়িতে? না, শ্রীবাসের বাড়িতে 1 বছর ধরে হরিনাম করবে। এখন দেখুন, কিছু মনে করবেন না, হরিনাম করলে বা কোনো ভালো কাজ করলে তার পেছনে শত্রু লেগে যায়। তো নবদ্বীপে মহাপ্রভু যখন কীর্তন করছিল, শ্রীবাসের বাড়িতে 1 বছর ধরে হরিনাম করছে, তখন নবদ্বীপের কিছু ব্রাহ্মণ সমাজ আছে, তাদের মধ্যে ছিল কি ন্যায়রত্ন, তর্করত্ন, বিদ্যারত্ন। এরা ভাবছে নিমাই যদি বড় হয়ে যায়, লোকে যদি নিমাইকে ভগবান বলে, নিমাই যদি ভালোবাসে, তাহলে আমরা ছোট হয়ে যাব, দরকার নেই নিমাইকে হরিনাম বন্ধ করা যায় কি করে, তার জন্য চেষ্টা করা যায়। অপরাধ নেবেন না, সেই জিনিসটা এখনো পর্যন্ত আছে। এখনো গ্রামে গ্রামে হরিবাসর হচ্ছে, কীর্তন করার শেষে কীর্তন কমিটি যখন আমার টাকা দিতে আসে, তখন বলে, দাদা কিছু মনে করবেন না, পরের বছর থেকে আর কীর্তন করাবো না। বলে কেন? আমরা কীর্তন করাচ্ছি, যত কীর্তন করাচ্ছি লোকের কাছে খারাপ খারাপ কথা শুনতে হচ্ছে, খালি বলছে তোরা টাকা খেয়ে নিস, খালি বলছে এই করিস ওই করিস। আমরা কষ্ট করছি, ওরা সেটা মানছে না, খালি আমাদের পেছনে খোঁচা লেগে যাচ্ছে। বললাম, ভাই, ন্যায়রত্ন তর্করত্ন সে যুগে ছিল, এই যুগে আছে। ওরে বাবা, আলো না থাকলে অন্ধকার না থাকলে আলোর প্রকাশ হবে কোথা থেকে? তোমরাই করবে, কারণ পূর্বজন্মের স্বীকৃতি ছাড়া করা যায় না। ওই জন্য কে কোথায় বলছে ওইদিকে নজর নেই। আপনি হরিনাম করবেন, বাড়ির সামনে যে যা বলবে বলুক, কিন্তু আপনি হরিনাম করে যাবেন, দেখবেন সে একদিন আপনার জন্য ভক্ত হয়ে যাবে। তা লক্ষ্য করুন, মহাপ্রভু কীর্তন করছে, আর নবদ্বীপের ন্যায়রত্ন তর্করত্ন দরজায় দাঁড়িয়ে আছে, যাতে হরিনাম বন্ধ করা যায়। ভালো করে শুনে রাখো, হে তর্করত্ন, হে ন্যায়রত্ন, এই নিমাই হরিনাম করছে, খবরটা শুনেছো? এই থালাগুলোকে কেটে করতালি করছে, ওগুলোকে করতালি বাজাচ্ছে, আর শোনো, খোল বাজাচ্ছে। খোলের ডান দিকটা বলছে দে দই, আর বাঁ দিকটা বলছে দে দই, আর ডান দিকটা বলছে চিরিয়ান চিরিয়ান, আর করতালিগুলো বলছে মেকে চুকে খা, মেকে চুকে খা। মানে নিন্দুক যারা হয় তারা হরিনামের নিন্দা করে। নবদ্বীপের লোকরা কি করলো? নিমাইয়ের হরিনাম বন্ধ করবার জন্য দরজায় দাঁড়িয়ে আছে, কি করে হরিনাম বন্ধ করা যায়। হরিনাম বন্ধ করব বললে করা যায়, যদি গোবিন্দের কৃপা থাকে তাহলে সে করবেই, কেউ বন্ধ করতে পারবে না।
নিমাই যখন হরিনাম করছে, নবদ্বীপের লোকেরা মিটিং করছে, অপরাধ নেবেন না। আপনাদের এইখানে যখন কীর্তন হবে তখন কিন্তু একটা মিটিং হয়েছে, কাকে কীর্তন করানো যায়, কি বলছেন মায়েরা? আপনারা সাথ দিয়েছেন, প্রদীপ বাবুকে আনুন, ওনারা সাথ নিয়েছেন, এই জন্য মিটিং হয়, কাকে আনলে ভালো হয়, কোন প্যান্ডেল করলে ভালো হয়, কোন মাইক সেট করলে ভালো হয়, কি ব্যবস্থা করলে ভালো, মিটিং হয়। এটা একটা তৈরি করার মিটিং, কিন্তু ভাঙার মিটিংও অনেকে করে। এরা হরিনাম করছে, কি করে বন্ধ করা যায় বলতো? পাশে মাইক শুরু করে দেয়, অনেক জায়গাতে মাইক বাজিয়ে দেয় পাশে, অনেক জায়গায় বোম ফুটছে, মানে হরিনাম হচ্ছে তো দিবি ঢাই ঢুই করে বোম ফুটাচ্ছে কেন? যাতে বন্ধ করে যায়। এরকম লোকও কিন্তু আছে, দেখবেন প্রায় জায়গাতে। তো সবাই লক্ষ্য করুন, নবদ্বীপের যখন শিবাসঙ্গনে মহাপ্রভু কীর্তন করছে, শিবাসঙ্গনের দরজাতে, বাইরের দরজাতে অন্ধকারে দাঁড়িয়ে আছে কারা? ন্যায়রত্ন। এ ন্যায়রত্ন, এ ভালো করে শুনছো? এ হরিনাম কি করে বন্ধ করা যায় বলতো? আসলে নিমাইয়ের হরিনাম কি করে বন্ধ করবে জানো? নিমাই যে জায়গায় হরিনাম করছে ওই জায়গাটাকে অপবিত্র করে দাও, ওই জীবনে আর করতে পারবে না। একজন বলছে না না, তা কি করে হয়? বলে কেন? যে জায়গা অপবিত্র করবে আবার তো হরিনাম করবে অন্য জায়গাতে, কি দরকার আছে? এক কাজ করো না, নিমাইকে নদিয়া থেকে তাড়িয়ে দাও। বলে ভালো কথা। একজন বলো না, ভালো কথা নয়। বলে কেন? আবার নিমাই চলে আসবে, আবার হরিনাম করবে, যতবার তাড়াবে আবার আসবে। একজন বলে একটা কাজ করলে হয় না? বলে কি? নিমাইকে মেরে মাটিতে পুঁতে ফেলে দিলে হয়। এইদিকে তাকান, কথাটা কেমন হলো বলুন তো? এইদিকে এদিকে। ক্লাস 7-এ যখন পড়তাম আমি, ছোট্ট একটা গল্প পড়েছিলাম। একটা বাড়ির ভেতরে 125টা ইঁদুর ছিল, মানে মোটামুটি আন্দাজ মতো। তো ইঁদুরগুলো খুব চোখ আমার খুব খারাপ। হ্যাঁ, এখন লক্ষ্য করুন, ইঁদুরগুলো দেখছে যে একটা বিড়াল ঢুকে ইঁদুরগুলোকে টুকটুক করে খেয়ে নিচ্ছে। সন্ধ্যাবেলায় বেড়াল ঢুকে আর ইঁদুরগুলো যখন ঘুরঘুর করে তখন টুকটুক করে খেয়ে নেয়। ইঁদুরের দল একদিন মিটিং করছে কি করে বিড়ালটাকে শায়েস্তা করা যায়। ইঁদুরগুলো সব, একজন ইঁদুর বলছে কিছু যদি মনে না করে তাহলে একটা কথা বলি, বিড়ালটা যখন ঢুকবে না সবাই মিলে বিড়ালের গায়ে ঝাঁপিয়ে পড়ে। একজন বলছে মাথা খারাপ, 2-4 জন মুখে ঢুকে যাবি তখন দেখবি মজা, দরকার নাই। আর একজন বলছে তাহলে এক কাজ করো। বলে কি? যখনই বিড়ালটা আসবে না তখন আমাদের টুক করে হুড় করে সবাই গর্তে ঢুকে যাবো, আরো 2-4টা গর্ত করে নাও, ঢুকে যাবো। বলছে না না, ঢুকবার আগে 2-4 জন দেখবি ওর মুখেই ঢুকে যাবি, দরকার নেই। একটা নেংটি ইঁদুর, ছোট বড় ইঁদুর বলছে আমার বুদ্ধি যদি নাও তাহলে হতে পারে। বলে কি? বিড়ালের গলাতে একটি ঘন্টা বেঁধে আসবে, টুং টুং করে বাজবে, হুশ করে ঢুকে যাব। তখন একজন বলছে বুদ্ধিটা তো ভালো, কিন্তু বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে? বাঁধবে কেউ? বললো নবদ্বীপ থেকে তাড়িয়ে দিলে বাঁচে, হরিনাম বন্ধ করে দে, তাও হতে পারে, কিন্তু নিমাইকে মাটিতে পুঁতবে কে? ঠিক সে হয়। দেখো, আমি যেটা ভেবেছিলাম সেটা হয়েছে, পার্টি চলে এসছে মাথা। কি হচ্ছে ওখানে অন্ধকারে? কি হচ্ছে ওখানে? এর দ্বারাই কিন্তু না না, ওখানে নয়, নবদ্বীপে। কে এসছে বলুন তো? চাপাল গোপাল। আমরা অনেকে ভাবছি যে না না ওইখানে, ওইদিকে তাকাচ্ছেন। চাপাল গোপাল অন্ধকারে, তিনি এদিকে তাকান। চাপাল গোপাল ছিল মা কালীর ভক্ত, তান্ত্রিক চাপাল গোপাল। এইদিকে তাকান, মা কালীর ভক্ত। এখন নবদ্বীপের শিবাসঙ্গনে সবাই বলাবলি করছে, দরজাতে বলাবলি করছে, আমাদের দ্বারা হলো না, মলয়চাঁদ কাজী যা পারলো না, হ্যাঁ জগাই মাথায় যা পারলো না, এই বেটা তা পারবে। মদ খেয়ে থাকলে দেখবেন খারাপ কাজ করা যায়, কিছু মনে করবেন না বাবা। যিনি মাতাল তাকে যা বলবেন ও তাই করে দেবে। কেন বলুন তো? ও তো করছে না, একজন করিয়ে দিচ্ছে। ওই জন্য মনে মনে হচ্ছে একে দিয়ে হরিনামটা বন্ধ করা যায়। তখন চাপাল গোপাল গান গাইতে গাইতে আসছে, আর নবদ্বীপের শিবাসঙ্গনের দরজাতে এরা বসে আছে। কি করে চাপাল গোপালকে উস্কানি দিয়ে হরিনাম বন্ধ করা যায়? চাপাল, আপনাদের ঠিক চিনতে পারলাম না? এই যে আপনাদের ঠিক চিনতে পারলাম না? অন্ধকারে দাঁড়িয়ে আছেন আপনারা কারা? সঙ্গে সঙ্গে নবদ্বীপের শিবাসঙ্গনের দরজায় তারা দাঁড়িয়ে ছিল ন্যায়রত্ন, তারপর ব্রাহ্মণ মন্ডলী বলে উঠলো, চিনতে পারলে না? আমার নাম ন্যায়রত্ন, এর নাম তর্করত্ন, এর নাম বিদ্যা। চিনতে পারলে না? আপনারা তো দিনের বেলায় নিমায়ের নামে বদনাম করেন, রাত্রিবেলা বা হরিনাম শোনেন, কেমন লোক একবারে ফল্গু নদী। দিনের বেলায় একবারে ফল্গু নদী, মানে দিনের বেলায় হরিনাম বদনাম করছে, দিনের বেলায় না, রাত্রিবেলা। এই যে চপল, তুমি যে বলছো আমরা নাম শুনতে এসেছি, নাম শুনতে আসি নাই, হরিনাম বন্ধ করতে এসেছি। দেখুন কেমন ভাবে উস্কানি দিচ্ছে মায়েরা।
আপনার মন দিয়ে শুনবেন কেমন ভাবে মুস্কানি দিচ্ছে দেখুন। চপল গোপাল মদের নেশে আছে কেন? হরিনাম বন্ধ করবেন কেন? নিমাই তো হরিনাম করে, তার জন্য আপনাদের কি গেল? নিমাই হরিনাম করলো তো আপনাদের কি গেল? এই যে আমি মদ খাই, তান্ত্রিক চপল গোপাল, মায়ের নাম করি, আমি কোনদিন বদনামও করি না, আমি মায়ের নাম করে করে চলে যাই, আমাকে কেউ বাধা দেয় না রাত্রিবেলাতে। সঙ্গে সঙ্গে বলছে চপল তুমি হয়তো জানো না, যার নামই না হরিনাম করছেও না, মহাপ্রভু নাম ধারণ করেছে, ও নিমাই লোকে ওকে ভগবান বলছে। শোনো শোনো, ও যে মেয়েটাকে বিয়ে করেছে না, তার দশা দেখলে তোমার চোখে জল আসবে। কেন, কি করেছে? বলছে রাত্রিবেলায় যার স্বামী সারারাত্রি কীর্তন করবে আর মেয়েটা একটা ঘরে দরজা বন্ধ করে বসে থাকবে, সেই মেয়েটার কি সুখ থাকবে? ওই মেয়েটা চোখের জল দেখলে তোমার চোখে জল পড়বে। উস্কানি দিচ্ছে দেখুন কেমন। সঙ্গে সঙ্গে বলছে, তারপর একজন বলছে এই যে ওই নিমাই কি করছে জানো? কি ও অনেক দূর পড়াশোনা করে হরিনাম করছে, মাথা খারাপ হয়ে গেছে, আমাদের সমাজটাকে নষ্ট করছে, নিজেকে ভগবান বলে প্রচার করছে। একজন বলল, চাপাল তুমি যে রাত্রিবেলায় মায়ের নাম করছো, তোমার মায়ের নাম আর কেউ নেবে না। কেন? ওই নিমাই যাকে দেখছে তাকে বলছে, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপের সাধ্য নাই তত পাপে করে, পাপের সাধ্য না তত পাপে করে। আমার দিকে তাকান। চাপাল গোপালকে উস্কানি দিচ্ছে, সবাই যদি হরিনামের দলে চলে যায় তোমার মায়ের নাম আর কেউ করবে না। তাই তো বলছিলাম চাপাল, এই নবদ্বীপে এমন কোন ছেলে নাই যে হরিনাম বন্ধ করতে পারে। চাপাল গোপাল মদের নেশায় চিৎকার করে বলে, আমি পারে, আমি পারে। একমাত্র হরিনাম যদি বন্ধ করতে পারে চাপাল গোপাল পারে। ও কাজেও গোড়া, নামেও গোড়া, ওর গোড়া শুদ্ধ উপরে ফেলে দেবো। আপনারা নিজে নিজের বাড়ি চলে যান, ঘুমিয়ে পড়ুন, রাত্রিবেলায় কি করবো সকালবেলায় দেখবেন। যখন নবদ্বীপের সেবা সঙ্গনের দরজায় দ্বারা জারি ছিল, ওই ন্যায়রত্ন তর্করত্ন বললো, ভালো হলো বাবা, কাজ হয়ে গেছে, এই ফাঁকে পালিয়ে যাই। যখন পালিয়ে গেল, রাত্রিবেলায় চপল গোপাল কি করছে দেখুন। স্বামী, তার স্ত্রী তো ঘুমাচ্ছে বাড়িতে, তার স্বামী কিরকম অন্যায় করছে, মদ খেয়ে, লক্ষ্য করুন। মদের হারাটাকে সেবা সঙ্গনের দরজাতে, এই দেখ সেবাস, তুই যদি পরম বৈষ্ণব, তোর দরজায় মদের হারা ভেঙে দিল। একটা পাঁঠা ছাগলকে ধরে এনে বলি দিচ্ছে, ছাগ মুন্ডটাকে শ্রীবাসের দরজায় টাঙিয়ে দিচ্ছে। মদের হারা রক্ত জবা, রক্ত চন্দন ছাপিয়ে দিয়ে রাত্রিবেলায় চিৎকার করে বলছে, শ্রীবাস, লোকে তোমায় বৈষ্ণব মনে করে, তুমি হরিনাম করো, কালকে সকাল হতে যাও, নবদ্বীপের পথ দিয়ে কত বৈষ্ণব পেরিয়ে যাবে, সবাই বলবে শ্রীবাস যদি বৈষ্ণব হয় তার দরজায় মদের হারা কেন? শ্রীবাস যদি বৈষ্ণব হয় রক্ত জবা, রক্ত চন্দন ছাগমুন্ড কেন? নিমাই, তোমার হরিনাম আর কেউ নেবে না, হরিনাম চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে, চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে। অপরাধ, অনেক রকমের অপরাধ আছে। এইদিকে তাকাবেন, স্বামী যদি কোনো অন্যায় করে, স্ত্রীর অধিকার আছে তাকে বলা। যে যেখানে আছেন, চপল গোপাল রাত্রিবেলায় মদের নেশায় যে কাজটা করে গেল, ব্রাহ্মণ তো জাতিতে অহংকারে যে কাজটা করে গেল, বুঝতে পারলো না, কেউ জানতে পারলো না, ভাবলো। কিন্তু মায়েরা বলুন তো, আপনাদের গ্রামের রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, অনেক লোক পেরোচ্ছে, একটা 500 টাকার নোট পড়ে আছে, চারিদিকে তাকিয়ে দেখলেন কেউ কোথাও নেই, টাকাটা পকেটে গুঁজে নিলেন, ভাবলেন কেউ দেখতে পেল না, একজন দেখতে পেল, তিনি ভগবান, অন্তর্যামী ভগবান, তার খাতায় নাম লেখা হয়ে গেল, আপনি চোর। আমরা কি ভাবি? এইদিকে তাকান, একজন বলছে, এইদিকে একজন বলছে, চুরি করতে গেলে কেউ কেউ ডান দিকে তাকায়, বাঁ দিকে তাকায়, সোজা তাকায়, পেছনে তাকায়, কেউ আছে কিনা, কিন্তু ওপর দিকে কেউ তাকায় না। ওপর দিকে তাকালে চুরি করতে পারবেন? বলুন হ্যাঁ পারবেন। বলুন তো, চুরি যারা করতে যায় ডান দিকে তাকায়, কেউ আসছে কিনা, বাঁ দিকে তাকায়, পেছনে তাকায়, আগে তাকায়, ওপর দিকে তাকায় না কেন? ওপরে একজন আছে, ওই ভাবনা যদি কারো থাকে তাহলে সে চুরি করবে না। এই যে সবাই লক্ষ্য করুন, ও এখন কি করেছে, ভাবলো আমাকে কেউ জানতে পারলো না, কিন্তু একজন জানতে পারলেন, তিনি ভগবান।
শ্রীবাস ঘুমাচ্ছে, রাত্রিবেলায় মহাপ্রভু ঘুমাচ্ছে। যদি অন্তর্যামী ভগবানের নাম হয়, মায়েরা সবাইকে বলে দিই একটি কথা, ভগবানের মন্দিরে আপেল কলা লেবু নিয়ে যান, নিয়ে যে আপনারা কি বলেন, হে মা, হে প্রভু, যদি আমার ছেলেটা চাকরি দিয়ে দাও না, তোমার মন্দির করে দেবো, নাম করিয়ে দেবো। যদি না দাও তাহলে কিন্তু তোমাকে আমি 1 পয়সাও দেবো না। শর্ত করে আছি আমরা। কিন্তু অনেকে দেখবেন মায়ের কাছে গিয়ে, মন্দিরে ভগবানের কাছে গিয়ে কি চিৎকার করে কি বলে, যে প্রভু বলে কি, যদি তুমি আমার মেয়েটার ভালো করে বিয়ে দিয়ে দাও, আর কোনো চিন্তা নেই, যা করার আমার দায়িত্ব রইল। তুমি কি করবে? হে কেন? জগতের মালিক যার, গোটা জগৎটা যার, তাকে তুমি সোনা পরাবে। গোটা সোনার খনিটা যে গোবিন্দের, তাকে সোনা পরিয়ে তোমার কি লাভ আছে? আমরা বলি না, তোমার যদি কিছু, আমার যদি কিছু হয়ে যায় মা, তোমাকে সোনার মালা পরাবো। যিনি জগৎ জননী মা সোনার খনিতে বসে আছে, তাকে একটা সোনার মালা দিয়ে আমি কি পূর্ণ করতে পারি? আমার যে অহংকার জন্মাবে। এই জন্য বললাম, মন্দিরে যখন যাবেন ভগবানের কাছে কিছু চাইবেন না। কেন চাইবেন না? ভগবান যে অন্তর্যামী, তিনি জানতে পারেন কেন এসেছেন আপনি, আপনার কি আছে না আছে তিনি তো জানেন, আপনি বলবেন কেন? ওই জন্য পাকা বৈষ্ণব যারা হয়, ভগবানের কাছে কিছু চাই না। কি চাই? ভগবানের কাছে ভক্ত কি চাই? প্রেম আর ভক্তি। ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাহি করে। ওগো বাবা, ভক্ত ভগবানের কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা চাই না, ভক্ত শুধু প্রেম আর ভালোবাসা চাই। চপল গোপাল রাত্রিবেলায় বাড়িতে গিয়ে শুয়ে পড়লো। এদিকে নবদ্বীপে সেবাসঙ্গনে মহাপ্রভু রাত্রি 12টার সময় চিৎকার করে বলল, শ্রীবাস প্রভু। ঘুম ভেঙে গেল কেন তোমার? মনে মনে ভাবলো, তুমি তো জানো না তোমার দরজাতে আজকে কি হয়েছে। আমি যে তোমায় ভালোবাসি, তুমি যে পরম বৈষ্ণব, নিজের ছেলেটা মরে গিয়েছিল তবু তুমি হরিনাম করেছিলে, তুমি যে ভক্ত, তোমার দরজায় যদি কেউ, মনে মনে ভাবছে, বলছে না কিন্তু, সেবাস আমি মায়ের কাছে যাব। এ কি, আপনি তো সকালবেলায় মায়ের কাছে যান, ভোরবেলায় যান, রাত্রিতে যাবেন কেন? আমার মায়ের জন্য মনটা বড় খারাপ করছে, মানে দেখাতে চাইছে তোমার দরজাতে কি হয়েছে। একবারও বলছে না কি হয়েছে। সেবাস দরজা খুলে দাও, আমি মায়ের কাছে যাব। মহাপ্রভু সব জানে, সেবাসকে বললো তুমি দরজা খুলে দাও। মহাপ্রভু ভেতরে বসে আছে, মায়েরা সবাই যে যেখানে বসে আছেন, দাদা ভাইরা, সবার কাছে নিবেদন রইল, সকালবেলায় দরজা খোলার সময় আপনারা কি বলেন? একটু জোরে বলুন তো, কিছু বলেন? কিছু বলেন দরজা খোলার সময়? একটু হ্যাঁ না বলুন, কিছু বলেন? বলি। আপনারা বলেন না, কিন্তু একটা কথা বলবেন। কি বলবেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনার যখনই কাল থেকে শুনে নিন, যতজন মা এসছেন, যতজন দাদা ভাই এসছেন, যতজন বাবা এসছেন, শাস্ত্র বলছে, পণ্ডিত বলছে যে দরজা যখন সকালবেলায় খুলবেন তখন ভগবানের নাম স্মরণ করে খুলবেন। কিন্তু ভগবানের নাম স্মরণ করে খুললে কোনো অপরাধ যদি, কোনো পাপ যদি তোমার দরজায় অশুভ শক্তি আসে, সব অশুভ শক্তি দূর হয়ে যায় একমাত্র নামের দ্বারা। তাই দরজা যখন খুলবেন তখন আপনি হরিনাম স্মরণ করতে করতে খুলবেন, হরিকে স্মরণ করে খুলবেন। কাল থেকে যারাই প্রথম দরজা খুলবেন, এখন লক্ষ্য করুন, একই দরজা খুলে, কি আমার দরজায় মদের হারা কেন? আমার দরজায় রক্তচন্দন রক্ত জবা কেন? আমার দরজায় ছাগমন। আমি ভেবেছিলাম নবদ্বীপে পতিত কেউ নাই, কিন্তু এই পতিত লোকটা যেই হই না কেন, সে জানিয়ে দিয়ে গেছে, ওগো শ্রীবাস, তোমার ভগবানকে বলো, পতিত পবনকে বলো, আমার মতো পতিতকে যেন উদ্ধার করে দেয়। আমি বাসি অঙ্গে জল দিই নাই। এদিকে তাকাবেন মায়েরা, যারা প্রকৃত বৈষ্ণব হয় তারা কোনোদিন, যারা প্রকৃত ভক্ত হয় তারা কোনোদিন অভিশাপ দেয় না। কি বলে বলুন তো? ওপরে একজন, জোরে বলুন, ওপরে একজন আছে। একটু সুন্দর করে শুনবেন। কেউ যদি কিছু পান, আপনারা একটা কথা বলুন, ধাক্কা পেলে কি বলবেন? ওপরে একজন। এই ওপরে একজন আছে বললে কিন্তু মজা পাওয়া যায়, মানে লাভ আছে। কিন্তু আপনাদের এখানে হয় কিনা জানি না, মেদিনীপুরে, আমাদের দিকে হয়। যদি দুটো তিনটে যা থাকে, যায় আপনাদের এখানে খুব মিল আছে। আমাদের ওখানে, এখানে কেউ ঝগড়া, আপনাদের মেদিনীপুরের ছেলে কিন্তু আমার বাঁ দিকে বসে আছে, দেখতে পাচ্ছেন না, কালারিং করে। এটি কিন্তু মেদিনীপুরের ছেলে, আপনাদের গোলাঘাটে, এত সোজা নয়। এই পাশে গান হলে কিন্তু আমার সঙ্গে আছে এবং নিজে গানও করে। তো এ আমার পাশে বসে আছে, কিছু মনে করবেন না। এ প্রায় জায়গায় যায়, আমাকে দাদা বলে খুব ভালোবাসে। তো আমি যেই না বললাম যে যায় খুব মিল, তখন আপনারা বলতে হবে, ও বলছে, ও মা আর বলতে হবে না, যা চলছে। একটু বলে দিই, যদি কেউ বলেন না, দেখবেন অনেক সময় দেখবেন যায় ঝগড়া হয়, দু যা খুব মুখরা, আর একটি যা মুখরা নয়, সে কি বলে, বল এই বল, যত পারিস বল, যত পারিস। ওপরে একজন আছে, ওপরে একজন আছে, ওপরে একজন আছে, ওপরে একজন আছে। বলে না বাবা,
মানে কি ওপরে একজন আছে, একটা প্রমাণ দিদি আপনাদেরকে, অপরাধ নেবেন না। ওপরে একজন আছে বললে কিন্তু কোনো কোনো মেয়ে বেঁচে যায়। কিরকম মেয়ে বেঁচে যায়? একটা মেয়ের নতুন বিয়ে হয়েছে, এই 15 দিন হলো, তার স্বামীর কিন্তু একটা অভ্যাস আছে, সারাদিন কাজ করার পর দেখবেন ওই মানে পাড়ার শেষে যে বাস স্ট্যান্ড আছে না, ওইখানে একবার যাওয়া অভ্যাস আছে। আচ্ছা ওখানে কি হয় বলুন তো, যেখানে বাস স্ট্যান্ড টাস্ট্যান্ড থাকে, বাজার দোকান থাকে, কি হয় বলুন তো, একটু এরকম পাওয়া যায়। এখন ওই ভদ্রলোক কিন্তু বিয়ে করেছে ঠিক কথা, কিন্তু রাত্রিবেলা একটু নেশা টেশা করে বাড়ি ফেরে। এখন মেয়েটিকে বলে গেল, শুনছো, তার স্ত্রীকে বলছে, এই সারাদিন পরিশ্রম করে ফিরে আসি, একটু আসি আমি, তারপর তুমি রান্না বান্না করো, ভালো করে রান্না করো, গরম গরম ঠান্ডার দিনে খাবো। তুমি দেখবেন মেয়েরা নতুন বিয়ে হলে না কর্মকর্ম তো ঘুমিয়ে যায়, আমি দেখেছি ঘুমিয়ে যায়। তো যখন ঘুমিয়ে পড়েছে, দুজন চোর এখন মনে মনে ভাবছে, নতুন বউ, গোটা গায়ে গয়না, সুন্দর সুন্দর খাবার, এক কাজ কর, ভালো। দুজনে মিলে বলছে ঢুকে পড়। ঢুকে পড়ে কি করব, আগে পেট ভরে খেয়ে নি, ভালো ভালো খাবার আছে, তারপর গয়নাগুলোকে নিয়ে বেরিয়ে চলে যাবো। এখন দুজনে ভেতরে ঢুকে গেছে, দরজাটা খোলা আছে, এদিকে তাকান, দরজা খোলা আছে। রাত্রিবেলায় স্বামী দেবতা 9টার সময় আছে, দরজা খোলো বাসন্তী। যেই না বলেছে দরজা খোলো বাসন্তী, তখন দেখছে দরজা হাঁ করে খোলা, কিন্তু বাসন্তী ঘুমোচ্ছে। আর তখন যারা খাচ্ছিল দুজন চোর, একটু খেতে খেতে কি করেছে, একজন সেই কার্নিস, বোঝেন কার্নিস, কার্নিসের উপর একজন চেপে গেছে, ধানের বস্তা ছিল, তার আড়ালে একজন বসে আছে। এখন এ তখন বলছে দরজা খোলা কেন? কি করে বলবো, কে ঢুকেছিল? আমি জানি না। তুমি জানো না মানে? কে জানবে? তুমি জানো না? আমি জানি না, ঘুমাচ্ছিলাম তো। এমন মারবো না, সোজা করে দেবো। রাত্রিবেলায় দরজা খোলা, কে ঢুকেছিল? আমি জানো না, আমি জানি না, এমন মার। তুমি যতই আমায় বলো, আমায় মারো না কেন, বিচার করো, আমি ভালো মেয়ে। যদি বিচার না করো তাহলে কেউ জানে না, কিন্তু একজন জানে। কে? ওপরে একজন আছে। এ ভগবানকে দেখাচ্ছে, যে কার্নিসের উপরে চেপে আছে ভাবছে খালি আমাকেই দেখাচ্ছে, আর যে নিচে বসে আছে তার কথা বলছে, খালি আমাকেই দেখাচ্ছে। ও তো ভগবানকে দেখাচ্ছে। ও বলছে এমন দেবো, বলো আর কে কে এসেছিল বাড়িতে? আমি কিচ্ছু জানি না, ওপরে যে আছে সেই জানে। ও তখন ভাবছে বেটা আমাকেই বলছে। তখন ও তখন ওপর থেকে বলছে আমি একাই জানি, নিচে যে আছে সে জানে না। ধরা পড়ে গেছে। কীর্তনে যে কি মজা আছে, গল্প শুনতে। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সেই না অপরাধ হবে মা। কেউ যদি খারাপ কথা বলো, ওপরে একজন আছে। লক্ষ্য করুন, চাপাল গোপাল চিৎকার, বৈষ্ণব অপরাধ হবে না বলে যিনি পরম বৈষ্ণব শিবাস চিৎকার করে বললেন, আমি আজকে আশীর্বাদ করলাম, বাসি অঙ্গে জল দি নাই। ওগো পতিত, তুমি যে আমার কাছে এই কাজটা করে গেছো, আমার পতিত পাবন গৌরহরি তোমায় একদিন কৃপা করবে, একদিন কৃপা করবে। যারা পরম বৈষ্ণব হয়, যারা ভক্তিমতী মা হয়, অভিশাপ দেয় না তারা। লক্ষ্য করুন মায়েরা, ছুটে গেল কে? চপল গোপাল রাত্রিবেলায়। কিন্তু মহাপ্রভু কি করলেন? বলে শিবাস, সকাল হয়ে গেল, তোমার পরিষ্কার কি ব্যাপার, দেরি হলো কেন? শিবাস বলল না যে মদের হারা রক্ত জবা আছে, তিনি বললেন যে একজন ভক্ত এসেছিল, তোমাকে জানাতে পারেনি, তাই জানিয়ে দিয়ে চলে গেছে দরজায়। সঙ্গে সঙ্গে মহাপ্রভু বললো সবই তো ঘটনা আমি জানতে পেরে গেছি। মহাপ্রভু বললো তাহলে এক কাজ করো, আমার মায়ের কাছে নিয়ে চলো। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, পাপের বাপের নাম জানা আছে? জোরে বলবেন, পাপের বাপের নাম জানা আছে কারো? পাপের বাপ জোরে বলুন। কানে আমি কম শুনি, ওইটা গন্ডগোল হয়েছে। পাপের বাপ, আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, আমি একটু বুঝিয়ে দিই। পাপের বাপের নাম কি একটু সবাই শুনে নিন, একবারে মন দিয়ে শুনবেন। পাপের বাপের নাম কি? পাপের জন্ম কোথা থেকে? পাপের বাবার নাম কি? ভালো করে শুনবেন, পাপের জন্ম কোথা থেকে। একটি ছেলে, ব্রাহ্মণের ছেলে, অনেক দূর পড়াশোনা করেছে, বাবাকে এসে বললো বাবা আমি পড়ে নিয়েছি যা পড়া, তুমি যা জিজ্ঞেস করবে সব বলে দেবো। বাবা দেখলো ছেলের অহংকার হয়ে গেছে, দরকার নেই, একটা প্রশ্ন জিজ্ঞেস করে দিই, ও বললে আমি খুশি হয়ে যাব। বাবা তুই তো অনেক শাস্ত্র পড়লি, একটা কথা বল, পাপের বাপের নাম কি? ও বললো বাবা এত বই পড়লাম, এটা খুঁজে পাইনি। ওই তাহলে যতদিন পাবি না ততদিন ঘর ঢুকবি না, যা বেরিয়ে যা। ছেলে বেরিয়ে গেল। পাপের বাপের নাম কি? এইদিকে তাকাবেন। পাপের বাপের নাম কি? পাপের বাপের নাম কি? সবাইকে জিজ্ঞেস করে পায় না। হঠাৎ দেখতে পেলো গ্রামে গ্রামে দৌড়াতে দৌড়াতে সব পণ্ডিতকে জিজ্ঞেস করলো পাপের বাপ নাম কি, পাপের বাপের নাম কি, কোথাও পাচ্ছে না। ভগবান বলল উত্তর তোকে দেওয়া করাবো না, কাজে কাজে পাবি। কি কাজে কাজে পেলো একটু সবাই লক্ষ্য করুন। ছুটতে ছুটতে গিয়ে দেখলো একটা বাড়িতে জল তৃষ্ণা পেয়েছে, একজন মহিলা বেরিয়ে এলেন। মা খুব জল তৃষ্ণা পেয়েছি। তো
তুমি কোথায় যাচ্ছিলে? আমার একটাই প্রশ্ন যাচ্ছে, পাপের বাপের নাম কি? আমার বাবা বলেছে যতদিন না বলবি ঢুকতে পারবি না। ও ঠিক আছে, এসো 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 এসো। মেয়েটি ডাকলো, জল দিল। বাড়িতে তুলসী মন্দির দেখে বললো যে তোমার স্বামী কোথায়? মা তোমার স্বামী কোথায়? তুমি কি একাই থাকো? আমার স্বামী নাই। আমি তোমার হাতে জল খাবো, দাও দাও দাও। জল পান করলো। তুলসী মন্দির দেখে ভাবলো কোনো বৈষ্ণবের বাড়ি বটে। চিৎকার করে বললো, আচ্ছা মা প্রণাম করি তোমায়, তুমি আমার জল দিলে, তোমার স্বামী কোথায়? বললাম তোমার স্বামী নেই তো। আমার হাজার হাজার স্বামী, বুঝলাম না আমি বেশ্যা। লজ্জা করে না তোমার? কুলেটা কোথাকার, বেশ্যা কোথাকার। আমি ব্রাহ্মণের ছেলে, তুমি আমাকে জল খাইয়ে দিলে, তোমার লজ্জা করা উচিত। আমি ব্রাহ্মণ, তুমি বেশ্যা মেয়ে, তুমি একবারও বলবে না তুমি আমাকে জল খাইয়ে দিলে? এই তোমাকে গঙ্গা স্নান করতে হবে, আমি এখনই গঙ্গা স্নান করবো। মেয়েটি বললো, বাবা ঠান্ডা মাথায় শোনো, তুমি আমি যখন তোমাকে জল খাইয়ে দিলাম তখন তোমার পাপ হয়ে গেল, অপরাধ হয়ে গেল। এক কাজ করো, তুমি গঙ্গা স্নান একবার করবে আমি জানি, কিন্তু আমি বলছিলাম কি, তুমি যদি আমার বাড়িতে কিছু খাও। চুপ করো, তোমার সাহস কম নয়? লজ্জা তোমার হওয়া উচিত। আমি তোমার বাড়িতে খাবো? তুমি বেশ, আমি একে জল খেলাম, পাপ হলো, আমাকে আবার গঙ্গা স্নান করতে হবে? তুমি যদি আমার বাড়িতে খাও না, তোমাকে 5টা স্বর্ণ মুদ্রা দেবো। তুমি খাবে, 2বার গঙ্গা স্নান করে নেবে। এদিকে তাকান, মন দিয়ে শুনবেন। সবাই শুনতে পাচ্ছেন তো? আমি এটা বলতে চাইছি, মানে মাইক সাউন্ড যাচ্ছে তো আমাদের, কিন্তু ভালো যাচ্ছে, আপনাদের যাচ্ছে কিনা বলবেন কিন্তু, সবাই লক্ষ্য করুন। এই যে এই যে এই যে, তোমাকে 5টা স্বর্ণ মুদ্রা সোনার টাকা দেবো, যে তুমি খেতে পারো। 2বার গঙ্গা স্নান করবে, তোমার হয়ে যাবে। ব্রাহ্মণের ছেলেটা মনে মনে ভাবলো, তাহলে যদি 5টা স্বর্ণ মুদ্রা পাই, খেয়ে নিলে কোনো অসুবিধা নেই, 2বার গঙ্গা স্নান করবো। এই দেখো বাবু, অসুবিধা নেই তো? না অসুবিধা নেই, 2বার গঙ্গা স্নান করে নেবো। না, আমি বলছিলাম কি, আমি রান্না করব, তোমাকে নিজের হাতে খাওয়াবো। চুপ করো, তোমার হাতে আমি খাবো না। তুমি 5টা স্বর্ণ মুদ্রা দেবে, আমি খেলাম, খাবো, ঠিক কথা, তোমার হাতে খাবো না। আমার হাতে খাবে না? আচ্ছা বাবা, 3বার গঙ্গা স্নান করে নেবে, তোমাকে আমি 10টা স্বর্ণ মুদ্রা দেবো। ও মনে মনে ভাবছে, 3-4 বার স্নান, এদিকে এদিকে আস্তে আস্তে, 3-4 বার স্নান করে নেবো, তাতে ক্ষতি কি আছে? স্বর্ণ মুদ্রা তোমার 10টা হয়ে যাবে। তুমি দাও দাও দাও। বেশ্যা মেয়েটি খাবার নিয়ে যখনই ব্রাহ্মণের ছেলেটির মুখে তুলতে গেল, যেই না মুখে দিতে গেছে, সঙ্গে সঙ্গে সেই বেশ্যা মেয়েটি ব্রাহ্মণের ছেলেটির গালে ফট করে। ব্রাহ্মণের ছেলেকে তুমি মারলে, তোমার লজ্জা করে না? এই ছোকরা শোন, পাপের বাপের নাম কি? পাপের বাপের নাম লোভ। 5টা স্বর্ণ মুদ্রা দেবো, 2বার গঙ্গা স্নান করে দেবো বললি, তার আগে বললি আমাকে গঙ্গা স্নান করতে হবে। 10টা দেবো বললি, নিজের হাতে খেয়ে রেখে বললি। কি জন্য আমার কাছে খাচ্ছিলি তুই? বলছি তোমার ভক্তির জন্য খাচ্ছিলাম না, তুই লোভের জন্য খাচ্ছিলি। জেনে রাখ, পাপের বাপের নাম হলো লোভ। চাপাল গোপাল রাত্রিবেলায়, যে আপনাদের কমিটির ছেলেদেরকে বলবো, আপনারা যে রাস্তাটাতে মাঝে মাঝে অনেকে পারাপার করছে, আপনারা পারাপার বন্ধ করান। কেন বলুন তো? মাঝে ক্যামেরা আছে, ওখানে পারাপার করলে দৃষ্টিকটু হয়, যারা কীর্তন শুনছে তাদের অসুবিধা হয়। যারা বসবেন তারা দূরে বসুন, আমি বারবার বললাম, কিন্তু পাশে কাউকে ডিস্টার্ব দেবেন না যারা মন দিয়ে কীর্তন শুনছে। আমি আজকে বলেছি একটি কথা, এই লীলাটা একটা নিয়ম হচ্ছে, হরিনাম শুনতে কারো ভালো লাগে না শুনবে না, বলতে ভালো লাগে না বলবে না, কিন্তু কেউ যদি শুনতে চাই, বলতে চাই, তাকে মোবাইল ফোন করে ডিস্টার্ব দেবেন না। মোবাইলে কথা বলার দরকার আছে, আস্তে আস্তে বলে দেবেন, ধীরে ধীরে, ডিস্টার্ব দেবেন না। সবাই লক্ষ্য করুন, যে যেখানে আছেন মায়েরা লক্ষ্য করুন, চাপাল গোপাল রাত্রিবেলায় বাড়ি গেছে, আর বাড়ি যাবার পর আপনারা বলছেন যে অপরাধীদের তো শাস্তি হতে হবে। লক্ষ্য করুন, চাপাল গোপাল সকালবেলা হয়ে গেল, আর বিছানা থেকে উঠতে পারছে না। তার স্ত্রীর নাম নিস্তারিণী। নিস্তারিণী, এ কি আমার হলো গো বাগান, এ কি আমার হলো গো। যে হাত দিয়ে চাপাল গোপাল মদের হাড়া রেখেছিল, রক্ত জবা ছাগমুন্ড রেখেছিল, সকালবেলায় পাগুলো বিছানা থেকে উঠাতে পারছে না, শরীরটা উঠাতে পারছে না, হাতগুলো বেঁকে যাচ্ছে। তার স্ত্রী নিস্তারিণীকে ডেকে বলছে, নিস্তারিণী, কালকে রাত্রিতে আমি ভালো ছিলাম, আজ সকালবেলা আমার গাটা ভারী ভারী লাগে কেন? আমার হাত বারবার জ্বালা করে কেন? পা জ্বালা করে কেন? আমার এমন কেন হয়? এ কি আমার হলো গো। নিস্তারিণী মনে মনে ভাবলো, তাহলে কিছু হয়েছে বোধ হয়, তোমার শরীর খারাপ হয়েছে, কবিরাজ দেখিনিও।
কিন্তু হঠাৎ কি হলো জানেন? লক্ষ্য করুন, কবিরাজ দেখে নিও। যখনই বলেছে কবিরাজ দেখে নিও, মায়েরা সবাই লক্ষ্য করবেন, স্ত্রী কর্তব্য কি দেখুন, কবিরাজ দেখে নিও। জেনে বলেছে কবিরাজ দেখে নিও, সঙ্গে সঙ্গে বললো যে না না, আমার হাত জ্বালা করে, পা জ্বালা করে। এ আমার কি হলো? একদিন, দুদিন, 3 দিন, 3 দিন পরে চপলের হইল কুষ্ঠ ব্যাধি। হইল কুষ্ঠব্যাধি। নিস্তারিণী বলে চপল কহয়ে কাঁদি। ওহরে নিস্তারিণী ছুটে এসে বলল, স্বামী এ তোমার হাতগুলো ফেটে যাচ্ছে কেন গো? তোমার শরীরে রক্ত পুঁজ পোকা হয়ে যাচ্ছে কেন? এ তো তোমার কুষ্ঠ হয়েছে। তোমাকে বারবার বলেছি হরি নাম শুনতে ভালো লাগে না শোনো না, বলতে ভালো লাগে না বলো না, কিন্তু হরি নামে বাধা দিও না। তুমি আমার কথা শুনবে না, আমি জানি তুমি শুনবে না। দেখবেন স্ত্রীর কাছে কথা যখন বারবার স্বামী শোনে না, স্বামী যখন বিপদ হয়ে যায়, স্ত্রী মাথা ঢুকতে থাকে, আমি জানি তুমি আমার কথা শুনবে না। এই তো তোমার কি হলো? বৈষ্ণব অপরাধ, যে বড় অপরাধ, তুমি বৈষ্ণবের প্রতি অপরাধ করো না, বারবার বলেছি। এই জগতে যত রকমের অপরাধ আছে, সবচাইতে বড় অপরাধ বৈষ্ণব অপরাধ। জোরে জোরে বলুন, পরম বৈষ্ণব কি? একটু জোরে হবে, পরম বৈষ্ণব কি? এই যে বৈষ্ণব বাবারা বসে আছেন, আমি আপনাদের একটা একটা করে ব্যাখ্যা করে দেবো বৈষ্ণব কাকে বলে। মন দিয়ে শুনবেন। ত্রিনাদপি শুনি যেন তর ডিব সহিষ্ণু না অমান্য মান দেন কীর্তনীয় সদা। আমি যার বাড়িতে বাসা আছি, বয়স্ক বাবা যাচ্ছে, গলায় কি আছে? উন্নি। আপনারা পুজো পাঠ করেন, গলায় উন্নি নেন না কেন বলুন তো? উন্নি নেওয়া মানে কি? আমার দিকে তাকান। উন্নি নেওয়া মানে কি? বিনয়ী ভাব। কারো বাবা মা মারা যায়, ভোজ হয়, যখন তারা ভোজ সেবা করে, তাদেরকে তার ছেলে জিজ্ঞেস করে, সেবা ভালো হয়েছে তো? যদি খাবারে নুনও হয়ে যায়, কি বলবে? না না না, খুব ভালো হয়েছে। তার মানে আপনার বিনয়ী ভাবের জন্য কিন্তু মাপ হয়ে যায়। এখন লক্ষ্য করুন, বৈষ্ণবের স্বভাব কি? উনি যাচ্ছেন আমার কাছে, বারবার প্রণাম জানাচ্ছেন, নমস্কার জানাচ্ছেন, কিন্তু গলায় কাপড়টা আছে। বয়স্ক মানুষ প্রণাম নেওয়া স্বভাব নয় আমার। বয়স্ক যারা আছেন, আমি বারবার বলবো, আমার বয়স 47+। যারা হয়তো জানেন না, ইউটিউবে দেখে 66, 65, 55 বলে 47। 47-এর পরে যারা আসবেন তারা আমায় প্রণাম করবেন না। 47-এর আগে যারা আসবেন তারা আমায় প্রণাম করবেন। বড়দের প্রণাম নেওয়া স্বভাব নয়, আপনারা করবেন না। দূর থেকে করবেন, নমস্কার করবেন, আমি মানলাম, সবাই লক্ষ্য করবেন। ত্রিনাদপি শুনিজন, বৈষ্ণবের স্বভাব দাদা ভাইরা জেনে নিন, ঘাসের চাইতেও নিচ। ঘাসের ওপরে পা দেবেন, ঘাস মাথা নিচু করবে, পা সরাবেন, আবার উঁচু হবে। কিন্তু বৈষ্ণবকে ওই যে হাজার কথা বলবেন, ওই যে মাথা নিচু করে চলে যাবে, আর উঠবে না, ইনি বৈষ্ণব। আপনি চিনবেন কি করে বৈষ্ণব? এই বৈষ্ণব চেনার তত্ত্ব দিয়ে দিয়েছে যে আপনি হাজার গালাগাল দিয়ে দেবেন, পরীক্ষা করে দেখবেন একটা উত্তর দেবেন আর মাথাটা নিচু করে চলে যাবে। আর কি তররিব সহিষ্ণু না, মানে বড় গাছকে যখন কাটবেন, গাছ যতক্ষণ না মাটিতে পড়ছে ততক্ষণ ফল দান করছে, ছায়া দান করছে। বৈষ্ণবকে হাজার কথা বলুন, হাজার গালাগালি দিন, হাজার আঘাত করুন, তবু আপনাকে নাম দিয়ে দেয়। নদী জল দেয় নিজের জন্য নয়, জগতের জন্য। গাছ ফল দেয় নিজের জন্য নয়, জগতের জন্য। বৈষ্ণব নাম দেয় শুধু নিজের মঙ্গলের জন্য নয়, জগৎ জীবের মঙ্গলের। হরি বল, হরি বল, হরি বল। আর কি বাবা? অমানেন মান দেন। যারা আমরা কাকে মান দিই না, বৈষ্ণবটাকে মান দেবে। কিরকম মান দেবে? আপনাদের রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, একজন কুষ্ঠ ব্যাধি লোক ছটপট ছটপট করছে, আপনি আমি গেলাম, নাকে কাপড় চাপা দিয়ে চলে গেলাম, যিনি পরম বৈষ্ণব তিনি বলবে, তোর রোগ ভালো হয় নাই, এক কাজ কর, আমার সঙ্গে কোলে কোল দিয়ে একবার হরি বল বল, তোর দেহ রোগ তো দূর হবে, তার সঙ্গে তোর ভব রোগ পর্যন্ত দূর। শুধু দেহ রোগ নয়, তোর ভবরোগ পর্যন্ত দূর হয়ে যাবে যদি আমার সঙ্গে আবার কোলে কোল দিয়ে হরি বল বলিস। আর কি বাবা? 5টা লক্ষণ থাকবে বৈষ্ণবের। কি কি? তিলক, তুলসী মালা, শিখা ও কৌপিন, বহির্বাসে হরিনাম, মুখে নিষিদিন, তিনি বৈষ্ণব। আর বৈষ্ণব কাকে বলে একটু প্রমাণ দিয়ে দিই, খুব বাস্তব প্রমাণ। মায়েরা এইদিকে তাকাবেন। আপনাদের দাদা ভাইরা জানেন আমি কোথায়, আপনাদের গরুর হাট আছে, দেখবেন গরুর হাটে মায়েরা বাবারা যখন দাদা ভাইরা গাভী কিনতে যান বাছুর সহ, না গাভীটাকে দড়ি দিয়ে টানছেন, ও আসছে না, কিন্তু আসার পথ আছে কি? বাছুরটাকে কোলে করে এগিয়ে যান, গাভীকে ডাকতে হবে না, ও পেছন পেছন চলে আসবে। ঠিক সেরকম বৈষ্ণবের চরণ ধরে এগিয়ে যান, ভগবানকে ডাকতে হবে না, ভগবান বৈষ্ণবের পেছন পেছন নেতাই।
আর বৈষ্ণব কাকে বলে বাবা শুনবেন, তত্ত্বগুলো শুনবেন, তত্ত্বের উজাড় ঝাড় ঝরঝর করে বলে যাব, এক্সপ্রেসের মতো নিতে হবে। আমার গুরুদেব বলল, গরু যখন ঘাস খায় খুব তাড়াতাড়ি খায়, কিন্তু আস্তে আস্তে জাবর কাটে। অনেক কথা শুনে নেবেন, 50টা কথা শুনবেন, 5টা কথা মনে রাখবেন, আপনার জীবন সুন্দর হবে। হাজার হাজার বটের ফল বট গাছে হয়, বলুন তো বট গাছের নিচে পড়ে একটা চারা গাছ হয়? যেটা বলবেন হ্যাঁ না হয় না। কখন হয়? পাখিতে খেয়ে স্টোমাকে গিয়ে ছাতের কার নিচে পায়খানা করে, তার থেকে বট গাছ হয়। হাজার হাজার লোকের মুখে কৃষ্ণ কথা শুনলে হবে না, যতক্ষণ না বৈষ্ণবের মুখে মধুমাখা নাম শুনবেন, ততক্ষণ আপনার শরীরে কৃষ্ণ প্রেমের বীজ রোপণ হবে। আর বৈষ্ণব কাকে বলে আবার প্রমাণ দেখুন, আর বৈষ্ণব কাকে বলে প্রমাণ দেখুন। একটা প্রমাণ, একটা বিয়ে পাস করা মেয়ে 3 তলার ছাতের উপরে দাঁড়িয়েছে, একজন বৈষ্ণব ন্যাড়া মাথা গঙ্গা থেকে স্নান করে ফিরছে। মেয়েটা কি করছে দেখুন, বৈষ্ণবটাকে তাক করে, আসলে বৈষ্ণবের ন্যাড়া মাথা তো শেখা থাকে, তো গঙ্গা স্নান করে ফিরছে, আর কলেজে পড়া মেয়েটা ওই 3 তলার উপর থেকে বৈষ্ণবের মাথাটাকে তাক করে, বৈষ্ণব, যেই না বৈষ্ণবের মাথায় থুতুটা ফেলেছে, থুতু ফেলে দিলি মা, ঠিক আছে বাবা ঠিক আছে, আমি আবার স্নান করে আসছি। কিন্তু আমাদের মতো লোককে যদি একবার থুতু ফেলে একবার নেমে আয়, তারপর তোকে দেখাচ্ছে মজা, তুই কে করিস। কিন্তু যিনি পরম বৈষ্ণবের স্বভাব দেখুন, থুতু ফেলে দিলি, আবার গঙ্গা স্নান করে ফিরছে, আবার মেয়েটি বলে, বৈষ্ণব, আশ্চর্য মা, তুই আবার থুতু ফেলে দিলি, আচ্ছা বাবা ঠিক আছে আমি গঙ্গা স্নান। বৈষ্ণবের স্বভাবগুলো লক্ষ্য করুন, এই হলো বৈষ্ণব, বাকি কিন্তু নয়। চিনতে হবে বৈষ্ণব আপনাকে, আপনি পরীক্ষা করে দেখবেন, জলের মধ্যে ব্লিচিং পাউডার ফেলে দেখবেন দূষিত আছে না অদূষিত আছে, আপনাকে জানতে হবে দূষিত আছে না শুদ্ধ আছে, আপনাকে পরীক্ষা করে দেখতে হবে। আপনি গুরু করবেন, তাও পরীক্ষা করে দেখতে হবে। রামকৃষ্ণদেব বলেছে, যাকে তাকে গুরু করা যায় না। আপনার বাবা যে গুরু মন্ত্র নিয়েছে যার কাছ থেকে, তিনি ভালো গুরু ছিলেন, তার ছেলে আবার মদ খেয়ে ঘুরে বেড়ায়, তার কাছে মন্ত্র নিয়ে আপনি নরকে যাবেন। গুরু বাঁচতে হবে। আপনার ছেলেকে পড়াশোনা করাবেন, ভালো স্কুলে পড়াশোনা করবেন, রেজাল্ট ভালো করবে। খারাপ স্কুলে পড়াশোনা, রেজাল্ট খারাপ হবে। আপনি ভালো গুরু করবেন, জীবন সুন্দর হবে। আপনি খারাপ গুরু করবেন, আপনার জীবন নোংরামি হয়ে যাবে। এগুলো আপনাদের মাথায় রাখতে হবে, তবে আপনাদের জীবন সুন্দর হবে। যে যেখানে আছেন, বৈষ্ণব এখন 10 বার গঙ্গা স্নান করেছে, 10 বার থুতু ফেলেছে, 11 বার স্নান করে আসছে, আবার যখন থুতু ফেলতে যাচ্ছে, তখন মেয়েটির বাবা চিৎকার করে বলছে, নেমে আয়, নেমে আয়। কি হলো? নেমে আয়, বৈষ্ণবের পা ধরে ক্ষমতা, লজ্জা করা উচিত, বৈষ্ণব মাথায় থুতু ফেলছিস। মেয়েটি চিৎকার করে বললো, বাবা বৈষ্ণব প্রতিবাদ করে না, তাই মজা লাগছিল আমার, আমি আবার থুতু ফেলে দিতাম না। তুই যে একটা বিয়ে করা পাস করা মেয়ে, তোর লজ্জা লাগা উচিত। তুই বৈষ্ণবের মাথায় থুতু ফেলছিস, আমাকে বাবা বলতে তুই ঘৃণা করবি, বাবা বলবি না, আমার তোর মেয়ে বলতে ঘৃণা করছে আমাকে, তোর লজ্জা লাগা উচিত। বৈষ্ণব বলছে, বাবা আপনার মেয়েকে আপনি বকাবকি করবেন না। দেখুন কত সুন্দর কথা, আপনার মেয়েকে বকাবকি করবেন না। কেন? আপনার মেয়ের জন্য আমার একটা লাভ হয়ে গেল। কি লাভ? আমি শাস্ত্রে শুনেছি, একবার গঙ্গা স্নান করলে 1 জন্মের পাপ দূর হয়। আপনার মেয়ে আমার মাথায় 10 বার থুতু ফেলেছে, আমি 10 বার গঙ্গা স্নান করেছি, আমার জন্ম জন্মান্তরে যত পাপ আছে সব পাপ নেতাই। আমি আপনাদের একটা কথা প্রদীপ ফলের নিবেদন রইল, বাঁচতে এসছেন কদিন ভাই, আজকে আছেন কালকে নাই। কিসের অহংকার করবেন? প্রেম ভালোবাসা দিন, বৈষ্ণব সেবা করান, হরিনাম করান, জীবন সুন্দর হবে। আপনি ভালো বাবা হবেন, ভালো বাচ্চা জন্ম দেবেন। আপনি ভালো মা হবেন, ভালো বাচ্চা জন্ম দেবেন। আসলে দাদা ভাইয়েরা চাকরি করে, ব্যবসা করে, তারা দিন টাকার জন্য বাইরে ঘুরে বেড়ায়, দরকার আছে, কিন্তু মায়েদের কর্তব্য অনেক বেশি আছে। কেন বলুন তো? এপিজে আব্দুল কালাম বলেছে, একজন মা হলো 100টা স্কুলের সমান, একজন বাবা 100টা শিক্ষকের সমান। যখন দেখবেন বাঘিনীরা বাচ্চাকে সাঁতার শেখায়, আগে বাচ্চাগুলো জলে নামে না, আগে বাঘিনী নেমে যায়, তারপর বাচ্চা নামে। আপনারা ধর্মের পথে না নামলে আপনার বাচ্চা কোনোদিন ধর্মের পথে নামবে না। ওই জন্য মায়েরা, আপনাদের দায়িত্ব সবচাইতে বেশি আছে, বাবাদের দায়িত্ব সবচাইতে বেশি আছে। আমি একটা প্রমাণ দিয়ে চপাল গোপালের দিকে চলে যাব, মন দিয়ে শুনবেন। চাণক্য পণ্ডিত বললেন, রামকৃষ্ণদেব বললেন, বাচ্চা হলো কাঁচা বাঁশের মতো, যেদিকে বাঁকাবে সেদিকে বাঁকবে, বাচ্চাকে মানুষ করো ভাই। কেন? বাচ্চাকে হরিবোল বলতে শেখাও, ছোট থেকে বলো। কোনো বৈষ্ণব দেখলে, কোনো ভক্ত দেখলে, আমি প্রায় বাড়িতে যাই, তখন বলে, বাবা একবার জয় নিতাই করে দাও তো। তখন ছোট বাচ্চা জয় নিতাই, তার মানে কি? ছোট টিয়া পাখিকে যেমন বলি বলানো হয়, বাচ্চাকে যেমন শেখাবে সেরকম শেখাবে। আর বাচ্চাকে হাতে মোবাইল দেবেন তো বাচ্চাকে আপনি নষ্ট করে দেবেন, জঘন্য করে দেবেন। ওই বাচ্চা কার্টুন দেখতে দেখতে কার্টুন তৈরি হয়ে যাবে, একদিন দেখবেন আপনি সর্বনাশের জায়গায় পৌঁছাবেন। বাচ্চাকে মানুষ করুন সংসারে, একমাত্র বাচ্চাই হলো হিন্দু সনাতন
সনাতন ধর্মের ভবিষ্যৎ কৃষ্ণ ভক্ত তৈরি করুন। আমাদের হিন্দু সনাতন ধর্ম বেঁচে থাকবে যুগ যুগ ধরে, মহাপ্রভুর বাড়ি যুগ যুগ ধরে বেঁচে থাকবে, বৈষ্ণবের সত্য যুগ যুগ ধরে বেঁচে থাকবে। আমি আপনাদের বলে দিয়ে যাই মায়েরা, চাণক্য পণ্ডিত বলল বাচ্চাদের 5 বছর পর্যন্ত কোনো দোষ ধরবে না। যাদের নাতি হয়েছে নাতনি হয়েছে, যারা বাবা হয়েছেন মন দিয়ে শুনুন, 5 বছর পর্যন্ত বাচ্চার দোষ ধরবে না। খেলবে পড়বে ভাঙবে কিচ্ছু বলবে না, কিন্তু 5 থেকে 15 পর্যন্ত ছেলে মেয়েকে শাসনের চোখে রাখবেন দাদা ভাইরা, নইলে ছেলে মেয়ে বিগড়ে যাবে। কিন্তু বারবার বলা হলো চাণক্য পণ্ডিতের কথা, কি বললো যে যদি ছেলে মেয়ের 5 থেকে 15 বছর বয়স তখন কিন্তু শাসনের চোখে রাখবেন, কিন্তু যখনই ছেলে মেয়ের বয়স 16 পেরিয়ে গেল, বাবা মা সবাই শুনে রাখুন, পুত্রা মিত্রা বদাচলে, তার মানে কি ছেলে মেয়ে বাবার সঙ্গে বন্ধুর মতো ব্যবহার করবে। বাবা মা ছেলে মেয়ের সঙ্গে বন্ধু, যত মেয়ে বড় হবে 16 বছর হয়ে গেল তখন মেয়ের সঙ্গে মনের কথা খুলে বলবেন, শেয়ার করবেন, বাবা বন্ধু হয়ে যাবে, মেয়ে খারাপ কাজ করবে না। আর যদি বলে মেয়ে মেয়ের মতো থাক, ছেলে ছেলের মতো থাক, আপনি সাইড কাটবেন তো ছেলে নষ্ট হয়ে যাবে। ওই জন্য চাণক্যের কথা শুনে রাখুন। আপনারা যারা ইস্কন মন্দিরে গেছেন, শিল প্রভুপাদের কথা শুনেছেন তো? শিল প্রভুপাদের মূর্তি দেখেছেন? যেটা বললো হ্যাঁ না, ওই শিল প্রভুপাদের বাবা চাকরি করতো কলকাতায়, তো ছোট্ট ছিল শিল প্রভুপাদ, এইটুকু বাচ্চা, তার বাবা কি চেষ্টা দেখুন, চাকরি করতো, 10টা অফিস যেত, 10টার সময় স্নান করতো, 11টা অফিস যেত। এখন লক্ষ্য করুন 9টা পর্যন্ত দরজায় বসে থাকতো। কেন? কোনো বৈষ্ণব দেখলেই বলতো একবার আসুন, একবার আসুন, কি হয়েছে বলবেন তো? আরে একবার আসুন না, কি হয়েছে বলবেন তো? এ খোকা এদিকে আয়, প্রণাম কর, প্রণাম কর। শিল প্রভুপাদকে প্রণাম করা তো বৈষ্ণবের চরণে নিয়ে শিল প্রভুপাদের বাবা বলতো, আমার ছেলের মাথায় একটু হাত দিয়ে বলে দিন যেন রাধারানীর কৃপা হয়, যেন কৃষ্ণের কৃপা হয়, আমার ছেলে যেন কৃষ্ণ ভক্ত হয়, একটু বলুন যেন কৃষ্ণ। কত বৈষ্ণব আশীর্বাদ করেছি বাবার আকুল চেষ্টার জন্য। আজকে শিল প্রভুপাদ বিশ্বের ইতিহাসে নাম রেখেছি কেন? বাবার জন্য। আপনি বাবা হয়েছেন, আপনার চেষ্টা থাকবে। আমার খুব এখন ভালো লাগে কীর্তন শোনার পর, আমি যেখানে যাই, 25-26 বছরে বাবা হয়েছে, ছোট্ট বাচ্চাটাকে কোলে নিয়ে এসে বলে একবার মাথায় হাত দিয়ে বলে দিন আমি যা করেছি আমার এই বাচ্চারা যেন কৃষ্ণ ভক্ত হয়। আমি তখন মনে মনে ভাবি জিতে গেলাম আমি। কেন? আজকে 25 বছর 28 বছরের ছেলেরা বিয়ে করার পর বাচ্চাগুলোকে করে করে নিয়ে এসে বলছে একবার আশীর্বাদ করে দিন আমার ছেলে মেয়ে যেন কৃষ্ণ ভক্ত হয়। আমি কিছু করতে পারি না, আমার ছেলে মেয়ে যেন হতে পারে। এইটাই তো চাওয়ার দরকার আছে। হিরণ্যকশিপু ভক্ত প্রহ্লাদের বাবা যুগ যুগ ধরে অন্যায় করলো, কিন্তু তার ছেলে ভক্ত প্রহ্লাদ কৃষ্ণ ভক্ত হলো কেন? মায়ের জন্য। কয়াধুর গর্ভে যখন ভক্ত প্রহ্লাদ ছিল মা, তখন কয়াধু কি করেছিল? বৈষ্ণবের চরণ সেবা করেছিল, নারদের চরণ সেবা করেছিল। পেটে বাচ্চা থাকলে বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ খেতে হয়। কিন্তু একটা কথা বলি, বৈষ্ণবের কাছ থেকে যখন উচ্ছিষ্ট প্রসাদ আপনি খাবেন, শাস্ত্রে কিন্তু নিয়ে লেখা আছে বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ খেতে হয়, কিন্তু কখন? যখন বৈষ্ণব প্রসাদ পাবে তখন চাইবেন না। যদি চান তাহলে আপনি অপরাধের ভাগী হয়ে গেলেন। বৈষ্ণব যখন প্রসাদ পাবে তখন আপনারা কেউ চাইবেন না। যখন ওনার প্রসাদ পাওয়া শেষ হয়ে যাবে তখন চাইবেন, এটা কিন্তু নিয়ম। বাকি কিন্তু যদি উনি পাচ্ছে না সেই সময় আপনি চাইছেন, তা বললে হবে না, তখন কিন্তু অপরাধ হয়ে যায়। ওনার পরে উচ্ছিষ্ট প্রসাদ খাওয়া নিয়ম আছে। তাই আপনার ছেলেকে আপনি ভালোভাবে মানুষ করুন। চাপাল গোপাল রাত্রিবেলায় বাড়ি যখন চলে গেল তখন তার স্ত্রী চিৎকার করে বলল, স্বামী! মায়েরা, স্ত্রীর কর্তব্য কি বলুন তো? স্বামীর যদি অসুখ হয় ডাক্তার দেখানো। তখনকার দিনে ডাক্তার ছিল না, কবিরাজ ছিল। পাশের গ্রামে রাত্রির অন্ধকারে গেল, কবিরাজ কাকা, কবিরাজ কাকা, কি হলো রে নিস্তারিণী? কাকা আমার তোমাদের জামাইয়ের কেমন হয়ে গেছে গো, গোটা শরীর ফেটে যাচ্ছে, রক্ত পুঁজ, একবার দেখবে চলো। কবিরাজ কাকা যখন ব্যাগটাকে হাতে নিয়ে এলো চিৎকার করে বললো, কই দেখি দেখি দেখি। নিস্তারিণী, আমাদের জামাইয়ের যে বিপদ হয়ে গেছে রে। বলে কি? কুষ্ঠ হয়ে গেছে মা, কুষ্ঠ হয়ে গেছে। বলে হ্যাঁ, সারবে না? বলছে না, একমাত্র সারতে পারে একটি জায়গাতে। কোথায়? কোনো কবিরাজি ওষুধে নয়, কোনো ডাক্তারি ওষুধে নয়, ভগবানের মন্দিরে গিয়ে তুই একটা কাজ কর। কি? ছোট তো ফোঁটা আখির জল, হ্যালো গো চরণ, মায়েরা সবাই সেরকম কম বয়সের মেয়েরা, স্বামীর যদি কোনো অসুখ হয় আপনি ডাক্তারি চিকিৎসা করাবেন, নিয়ম। কিন্তু ভগবানের মন্দিরে গিয়ে এই কাজটা করুন। বহুদিন আগে নিস্তারিণী শিখিয়ে দিয়ে গেছে, কবিরাজ শিখিয়ে দিয়ে গেছে। যত বড়ই কবিরাজ হই না কেন, ভগবানের মন্দিরে গিয়ে স্বামীকে শুইয়ে দিয়ে এই কথাটা করবি, শুধু ফোঁটা
আখির জল হ্যালো চরণ তলে শুধু আখির চরণ নিস্তারিণী বলল, স্বামী স্বামী আমি তোমার কাছে আর থাকবো না, আমি বাপের বাড়ি চলে যাব। চাপাল গোপাল বাপের বাড়ি যখন শুনলো তার স্ত্রী চলে যাবে, চিৎকার করে বলল, নিস্তারিণী তুমি যদি বাপের বাড়ি চলে যাও আমাকে ক্ষুধায় অন্ন কে দেবে, আমাকে তৃষ্ণায় জল কে দেবে, তুমি বাপের বাড়ি যেও না, তোমার পায়ে ধরে ক্ষমা চাই। নিস্তারিণী বলল, শোনো আমি বাপের বাড়ি যাব না, তিনটে শর্ত। মায়েরা সবাই লক্ষ্য করো, তিনটে শর্ত কি কি বলল শোনো। একটা শর্ত হচ্ছে কি, যে যদি আমি বাপের বাড়ি যাব না কিন্তু তোমার কুষ্ঠ রোগীর সেবা করে আমি কুষ্ঠ হতে চাই না। তুমি যে দালান ঘরে বাস করো তোমাকে দালান ঘরে থাকা চলবে না, তোমাকে থাকতে হবে গোয়াল ঘরে। তুমি রাজি আছো? হ্যাঁ আমি রাজি আছি। তোমাকে তুমি যে থালা বাসন এনেছো ওই থালাতে তুমি খেতে পাবে না, তোমাকে খেতে হবে কলার পাতায়। তুমি রাজি আছো? হ্যাঁ আমি রাজি আছি। তুমি যে গ্লাস এনেছো গ্লাসে জলপান করতে পারবে না, তোমাকে নারকেলের খোলাতে খেতে হবে। রাজি আছো? মায়েরা বলুন তো কোন ঘরে থাকতে বললো, গোয়াল ঘরে না দালান ঘরে? জোরে বলুন। গোয়াল ঘরে। আচ্ছা কোন পাতায় খেতে বললো? কলার পাতায় না কলার পাতায়। আচ্ছা কোন গ্লাসে জল খেতে বললো? নারকেলের খোলায়। মেনে নিল। জায়গাটি সবাই লক্ষ্য করবেন যে যেখানে বসে আছেন। কীর্তন অভিনয়ের জিনিস, কীর্তন নাটকের জিনিস আমার গুরুজি বললেন। একা দাঁড়িয়ে থাকবি 10,000 মানুষের সামনে, আপনাকে দেখে তোকে দেখে লক্ষ্য করবে সবাই। চাপাল গোপাল শুয়ে আছে, কোথায় মাথাটা রেখেছে জোরে বলুন? চোখ ওঠার মধ্যে। হঠাৎ বলছে, নিস্তারিণী আমায় জল দাও, 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 আমায় জল দাও। নিস্তারিণীর মায়া হলো, স্বামী জল চাইছে। একটা ঘটিতে করে জল এনে বলল, স্বামী জল খাবে? হ্যাঁ। আমার মাথাতে বড় ব্যথা হয়, ওই চোখ উঠাতে মাথাটা রেখে আমার বড় কষ্ট হয়, আমার তৃষ্ণায় বুক জ্বলি যায়। নিস্তারিণী আমার হাতে আমি জল খাবো কেমন করে? স্ত্রী বলল, এক কাজ করো, খোলার মালাটাকে হাতে নাও। তাকান আমার দিকে, সবাই তাকান যে যেখানে আছে। খোলার মালাটাকে হাতে নাও, খোলার মালাটাকে হাতে নাও। যত হোক স্ত্রী তো কাঁদছে, খোলার মালাটাকে হাতে নাও। যখনই খোলার মালাটা এমনি করে হাতে নিতে যাচ্ছে, আমাদের তাকান, খোলার মালা যখন হাতে নিতে যাচ্ছে, যে না জলটা দিতে গেছে, অমনি নিস্তারিণী হাত থেকে খোলার মালাটা যখন পড়ে গেছে, সঙ্গে সঙ্গে বললো, নিস্তারিণী খোলার মালাটা পড়ে গেল, আমায় জল দাও, আমায়। কেউ নাই, কোথায় গেলে তুমি? নিস্তারিণী সাইড কেটে গেল। জ্ঞানীজন যারা আছেন, ভক্তিমতী মায়েরা যারা আছেন, ছোট ছোট বোনগুলো যারা আছে, আমি তাদের মুখের দিকে তাকাচ্ছি, তারা অনুভব করছে কথাগুলো। এই জগতে কোনো স্বামী যদি অসুস্থ হয়ে থাকে আপনি অবাক হয়ে যাবেন। অনেক মেয়ে আছে স্বামী অসুস্থ হলে টাকা দেওয়া বন্ধ করলে অন্য জায়গায় পালিয়ে যায়। আমি বারবার অনুরোধ করবো প্রত্যেকটি মায়ের কাছে, স্বামী খোঁড়া হোক, স্বামী বোকা হোক, স্বামী অন্ধ হোক, তবু আপনি সতী নারী, আপনি স্বামীকে নিয়ে থাকুন। সীতা জ্ঞান পেয়েছিল এক জায়গায়, কি বলুন তো? সীতা যখন বনবাসে যাচ্ছিল তখন একটা মেয়ে সীতাকে বলেছিল, রামের সঙ্গে বনবাসে চললি? কেন কেন চললি? সীতা বলেছিল, আমি যাব। তোর বাবা রে জনক রাজা রে, তোর শ্বশুর তো দশরথ রাজা, এত সম্পদ, এগুলো ছেড়ে তুই স্বামী বনে যাচ্ছে, তুই কেন যাবি? সীতা বলেছিল, শোনো মা, সম্পদে কিবা কাম, সম্পদ মম নবদুর্বাধল বনসান। সম্পদ তো আমার স্বামী, খোঁড়া হোক অন্ধ হোক তবু সে তো স্বামী। আমার 1 টাকা রোজগার করে আনুক, দুজনাতে ভাগ করে খাবো, পাবো না, তবু তো স্বামী।
এরকম সতীত্ব যদি মায়ের রাখতে পারেন, হিন্দু সমাজ গড়ে তুলবে, হিন্দু সনাতন ধর্ম গড়ে আমাদের প্রতিটি সংসার শস্য শ্যামলায় ফুলে উঠবে। আমাদের প্রতিটি সংসারে অভাব থাকবে কিন্তু মানবিকতা থাকবে। আমাদের প্রত্যেকটা সংসারে প্রতিটি স্বামী 10 টাকা রোজগার করতে গেলে স্ত্রীর মুখে ভালো বচন শুনতে পারলে তার ইচ্ছা হবে আরো 20 টাকা রোজগার করি। কিন্তু স্ত্রী যদি যাতনা দেয়, স্বামীকে যদি কষ্ট দেয়, হাজার কথা শোনায়, তাহলে সেই স্বামীর মাথা নষ্ট হয়ে যায়। না, দুজন দুজনের একরকম হতে হবে। কেন? সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি থাকে তার সনে। দুজনকে ভালো থাকতে হবে বাবা সংসারে। সংসার ভালো হবে না কে বলছে? আমাদের সমাজ ভালো হবে, সংসার ভালো হবে। নিস্তারিণীকে আসলে কেন যাচ্ছে না বলুন তো? আপনারা বলছেন নিস্তারিণী কি পাষণ্ডী? না না না, আসলে তা নয়। স্বয়ং মা কালী নিস্তারিণীর মধ্যে ভর করে বলছে, যাবি না, তুই যাবি না, ও বৈষ্ণব অপরাধ করেছে, তুই যাবি না, না তুই যাবি না। নিস্তারিণী যেতে চাইছে কিন্তু যেতে দিচ্ছে না, মা যেন ভর করছে। সারা রাস্তায় নিস্তারিণী জল দিল না, আমার দিকে তাকান। চাপাল গোপাল বলছে, জল দাও, জল দাও, জল দাও, জল দাও। নিস্তারিণী দরজার সামনে মুখে কাপড়টা দিয়ে কাঁদছে আর বলছে, আমাকে কে যেন বাধা দিচ্ছে। আমি বারবার মনে হচ্ছে তোমার কাছে যাই কিন্তু যেতে পারছি না স্বামী, আমি পারছি না, আমি তোমার দুঃখ দেখতে পাচ্ছি না, তোমার কি হবে? আর নিস্তারিণীর কথা শুনতে পাচ্ছি না। চাপাল গোপাল বলছে, জল দাও, জল দাও, জল দাও, জল দাও, জল দাও, জল দাও। কণ্ঠরুদ্ধ হয়ে গেল। নিস্তারিণী ভাবল স্বামী মারা গেছে। রাত্রির অন্ধকারে ডোম পাড়াই গেল। দুজন পরিচিতি ছেলে ছিল, হারুয়া রামুয়া। সারাদিন পরিশ্রম করে রাত্রিবেলায় মদ খায়। আমার দিকে তাকান, মদ খায়। মদ খেয়ে যখন ঘুমিয়ে আছে তখন নিস্তারিণী দরজার সামনে অন্ধকারে ব্রাহ্মণের মেয়ে হয়ে সারা রাত্রি হাঁটতে হাঁটতে তার দরজায় গিয়ে বলছে, হারুয়া, রামুয়া, এ হারুয়া, হে রামুয়া। কে? এ রামুয়া, তুই দেখ তো কে? না না ভাই, তুই না না, তুই দেখ কে? তুই যেই না বলছে তুই দেখ, তুই দেখ, নিস্তারিণী বলল, হারুয়া, রামুয়া। মাইজি, 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 প্রণাম হয়, প্রণাম। চুপ কর, চুপ কর, চুপ কর, এমন করিস না বাবা, চুপ কর, চুপ কর, প্রণাম করিস না, দরকার নেই, চুপ কর। একটা কাজ করতে পারবি? কি দেবো? কি দেবে? কি দেবে? দেখ, আমার বাবা বিয়ের সময় সোনার মালাটা দিয়েছিল 5 ভরি ওজনের, তোকে দিয়ে দিলাম। দুজন মিলে ভাগ করে নিয়ে নিবি। একটা কাজ করতে পারবি? কি? জানে স্বামী মরে গেছে বললে ওরা যাবে না। নিস্তারিণী বলে উঠলো, কি জানেন? হারুয়া, রামুয়া, আমার বাড়ির চাকরটা মরে গেছে রে। কোথায়? কোথায় মাইজি, কোথায়? ওরে গোয়াল ঘরে পড়ে আছে, চল তাড়াতাড়ি চল। হারুয়া রামুয়া গেল। তাকান, হারুয়া রামুয়া গিয়ে বললো, মাইজি, মাইজি, হেরিকেরের আলোটা নিয়ে এসো তো, একবার দেখিনি মুখটা। দেখবি না, বিভৎস মুখ, পুঁজ, রক্ত, পোকা, দেখতে পারবি না। মানে মনে মনে ভাবছি দেখে নেই, তারা চিনতে পেরে যাবে যে ঠাকুর বটে, তারা কিন্তু নিয়ে যাবে না। সঙ্গে সঙ্গে বলছি যে এক কাজ কর, অন্ধকারে, অন্ধকারে দূর থেকে আমি দেখাচ্ছি, আলোটা দেখাচ্ছি, অন্ধকারে এক কাজ কর, বাঁশে বেঁধে দে। বাঁশে করে হাত দুটো বেঁধেছে, পাটা বেঁধেছে। একদিকে হারুয়া, একদিকে রামুয়া, রাত্রির অন্ধকারে নবদ্বীপের পথ দিয়ে যাচ্ছে। বলো হরি, বলো হরি, বলো হরি। মাইজি বলে উঠলো, চুপ কর বাবা, আস্তে আস্তে বল। কেন? যদি পাশের বাড়ির লোক জানতে পারে যে চাকরটা মরে গেছে, অন্ধকারে পড়াতে যাচ্ছে, লোকে আমায় কি বলবে? আস্তে আস্তে বল। হারুয়া রামু বললো, মাইজি, আমরা ছোট জাতের মানুষ হতে পারি, আমাদের ধর্মে কি বলে জানো? কি বলে? আমাদের ধর্মে একটা কথা বলে, যদি কেউ মারা যায় তাকে হরিবল বলে নিয়ে যেতে হয়। আমি বলবো তবে ছাড়বো, তবে আস্তে আস্তে বল। বলো হরি, হরিবল, 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 হরিবল। আজ থেকে 500 বছর আগে নবদ্বীপের জঙ্গল পরিপূর্ণ, শ্মশান ঘাট, কেউ চিনতে পারে না। অন্ধকারে নদীর ধারে, গঙ্গার ধারে, জঙ্গলের মধ্যে চিতা সাজিয়ে যেই না চাপাল গোপালকে শুইয়ে দিয়েছে, ভাবছে চাপাল গোপাল মরে গেছে, কিন্তু তৃষ্ণায় অজ্ঞান হয়ে গেছে। যেই না চিতাতে একটু আগুন দিয়ে দিয়েছে, চাপাল গোপাল চিৎকার করে বললো, আছাড় খেয়ে পড়ে, আমি মরি না।
অন্ধকারে কেউ কোথাও নাই মা হারুয়া রামা বলে উঠলো, আরে হারুয়া গলাটা চেনা চেনা লাগছে, চিনতে পারলি না? আমি তোদের বাবা। তুমি বাবা ঠাকুর? হ্যাঁ রে হারুয়া, এই মাইজি যে বললো বাড়ির চাকরটা মরে গেছে, অত নেমো খারাপ আমরা নই। এ মালা মাকে ফেরত দেবো? আমার বাবা ঠাকুর মরেছে চাকর বলেছে? হ্যাঁ রে হারুয়া রামুয়া, আমার স্ত্রী আমাকে চাকর বলেছে। হ্যাঁ তোমায় চাকর বলেছে। এই দেখো 5 ভরি মালা দিয়েছে, আমি ফেরত দিয়ে দেবো। অত নেমো খারাপ আমরা নই। তুমি মরে গেছো চাকর বলেছে। আমি এখন কি করব, কোথায় যাব? তুমি যাবে না বাবা ঠাকুর, তুমি যাবে না। যদি ছেলের মতো ভালোবাসো, নিজ জাতের মানুষ হতে পারি, ছেলের মতো ভালোবাসলে তুমি যাবে না। কেন যাবে না জানো? আমাদের ধর্মে বলছে যদি কোনো স্ত্রী তার স্বামীকে চাকর বলে তার মুখোৎসব করা উচিত নয়। আমি কি করব? গঙ্গার ঘাটে শুয়ে থাকো, সকালবেলায় কত বৈষ্ণব বেরিয়ে যাবে। কোনো বৈষ্ণবের কৃপা হলে একদিন তোমার হয়তো কুষ্ঠব্যাধি ভালো হয়ে যাবে। সকালবেলায় রাস্তায় পড়ে আছে চপল গোপাল, কত বৈষ্ণব যাচ্ছে গঙ্গার ধার দিয়ে গান গাইতে গাইতে। আপনার সবাই একটু বৈষ্ণব মণ্ডলী বসে আছেন, অনেকেই ফাঁকে ফাঁকে বসে আছেন। সবাই মিলে বৈষ্ণবকে লক্ষ্য করে ভগবানের চরণ স্মরণ করে এই গানটি গান, যদি চপল গোপাল উদ্ধার হয়তো হোক। চপল গোপাল জল জল বলে গঙ্গার ধারে কাঁদছে, আর বৈষ্ণবরা সব গাইছে। কি গাইছে? ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গীর নাম রে। আজ ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গীর নাম রে। লীলা, লীলা আছে, তত্ত্ব আছে। লীলা রয়েছে, তত্ত্ব রয়েছে। সবাই মুখ লক্ষ্য করবেন, লীলা রয়েছে, তত্ত্ব রয়েছে। সকালবেলা হয়ে গেল, কিন্তু মায়েরা সন্ধ্যাবেলায় প্রদীপ দেন, সকালবেলায় জলের গোবরের মারুলি দিন দরজাতে। কিন্তু একটা কথা বলি, যখন তত্ত্বের মধ্যে এলাম তখন ছোট্ট করে আপনাদের বলে যাই। আচ্ছা বলুন তো, আপনার যে সন্ধ্যা প্রদীপটা দেন, ওই সন্ধ্যাটা কার মেয়ে? ওই সন্ধ্যাটা কার মেয়ে? আর ওই প্রদীপটা যে হলো, সেই প্রদীপটা কার থেকে জন্ম হলো? প্রদীপের সলতেটা কি? বলবো না, বাদ দিয়ে দেবো। আর একবার বায়না করবেন, তারপর বলবো। তাহলে পরের বছর না বলে যাই, কারণ আমার তো হিসাব করে দেখবেন 6:25 আরম্ভ হয়েছে, 10টা বাজতে চললো। আমি ভেবেছিলাম 9:30 শেষ করব, কিন্তু আপনারা যেভাবে হেঁটে সেটে বসছেন তাতে আমি মনে মনে ভাবলাম যে আজকে যা হবে হবে, 3টে পর্যন্ত গান করে দেবো, যা হবে। রাজি আছে? 3টে মানে আমি ভোর 3টে বলি নাই, 3 ঘন্টার কথা বলেছি। ও দেখুন কখন পেরিয়ে চলে গেছে। তবে এখানকার কমিটির ছেলেগুলোর অধিক ভালোবাসা, এবং যার বাড়িতে আছি রেখেছে ওরা, তার বাড়ির মানুষের অধিক ভালোবাসা। এবং শুধু তাই নয়, কিছু মনে করবেন না, আসলে আমরা রাত্রি জেগে আসি তো। এই যেমন এখানে আজকে গান করলাম, এখন গান করে রাত্রিবেলায় শুতে আমাদের কিন্তু 2টো হয়ে যাবে গল্প করতে করতে। আমরা কিন্তু কীর্তনে পড়ে যে আমরা শুয়ে দিতে নয়, গল্প টল্প করি একটু, তারপর শুই। 2টো পরে শুই, 5টা পর্যন্ত শুলাম, 5টার পরে আবার উঠলাম। আবার কালকে হুগলির দাঁতপুরে আমার গান আছে, ওখান থেকে আবার চলে যাবো বারুইপুর, বারুইপুর থেকে হাসনাবাদ, হাসনাবাদ থেকে রানাঘাট, রানাঘাট থেকে কৃষ্ণনগর, আবার এর আগে হলদিয়া ছিলাম, হলদিয়া থেকে টাটা জামশেদপুর, টাটা জামশেদ থেকে খড়গপুর, খড়গপুর থেকে আবার এখানে এলাম। তার মানে পরপর সিরিয়াল চলছে। তা আমি ঘুমাচ্ছি, এখানে যারা গেছিলেন কিছু মনে করবেন না, অনেকজন মেয়েরা গেছে, আমি ঘুমাচ্ছি, দরজাটা খুলে বলছে মাঝেরটা বটে না পাশেরটা বটে। আমি কিন্তু চুপ করেছি, কেন বলুন তো, একেই তো চোখ লেগে আছে, তা বলছে এই নচ্ছে, এইটাই বটে বোধ হয়। তখন আমার মাঝে যিনি আছেন তিনি নাক ডাকতে শুরু করেছেন, তাকে আমি খুঁজছি যে ওরে নাক ডাকিস না, তাহলে বলবো এই বোধ হয় ডাকছে বোধ হয়। ভেতরে 3জনের মাথা ঢাকা নিয়ে আছি, ভাবে তাহলে আমি নাক ডাকছি বোধ হয়, কিন্তু ওকে বলে এমনি খুঁজে দিলাম, নাক ডাকিস না, চুপ কর, হবে আমার ডাকছি। তো ও নাক ডাকাটা বন্ধই হচ্ছে না। হ্যাঁ, লক্ষ্য করুন। এখন আমি ভাবছি যে এরা কি বলছে। একজন উঠেছে আমাদের মধ্যে ছেলে, যে ক্যামেরা করছে, আমাদের ছোট, খুব ভালো ছেলে। কোথায় রয়েছে? হ্যাঁ, এই দেখুন, এই যে ক্যামেরাম্যান আমাদের, এই দেখুন, এই ছেলেটি খুব ভালো। ও উঠে বলছে দিদি পরে আসবেন, দাদা খুব রাত জেগেছে, ঘুমাচ্ছে। তো না, আপনাদের ভালোবাসা আমার মাথায় থাক, শুধু এখানে নয়, প্রতিটি জায়গাতে বাসায় গেলে মানুষ পাগল করে দেয় একবার দেখবার জন্য। আপনাদের আমি কোটি কোটি প্রণাম জানাই, আপনাদের আশীর্বাদ আমার মাথায় থাক, সাধুগুরু বৈষ্ণব আশীর্বাদ থাক, এরকম করে যেন মানুষকে একটু আনন্দ দিতে পারি, কিছু দিতে পারি। সবাইকে বলে রাখি, একটু লক্ষ্য করুন, ব্রহ্মার কটা মাথা? জোরে বলুন। 5টা মাথা। হিসেবে এখন কটা মাথা আছে বাবা? 4টা। লক্ষ্য করুন মায়েরা, কোথা থেকে প্রদীপটা সৃষ্টি হলো? দাদা ভাইরা শুনে রাখুন, এই প্রদীপটা সৃষ্টি হলো, আর সলতেটা কোথা থেকে সৃষ্টি হলো? খুব সুন্দর তত্ত্বগুলো শুনবেন। তো ব্রহ্মার হচ্ছে কটা মাথা? 5টা মাথা। কিন্তু ব্রহ্মার ছেলের নাম ছিল কামদেব। কামদেবের বিয়ে হয়েছিল একটা সুন্দরী মেয়ে, তার সঙ্গে রতির সঙ্গে যখন কামদেবের বিয়ে হলো, তখন ব্রহ্মাকে বললো বাবা, ছেলের যদি বিয়ে দিতে হয় তাহলে বাবাকে কিছু যৌতুক দিতে হয়। ব্রহ্মা বললো যৌতুক কি দেবো, আমার তো কিছু নাই, কিছু তোমাকে দিতেই হবে, কারণ বিয়ে তুমি ছেলে দিয়েছো, যৌতুক দিবে না মানে তোমার যৌতুক দিতে হবে। ব্রহ্মা বললো যৌতুক তাহলে একটা দিই, ভগবান কৃষ্ণ আমাকে 5টা বান দিয়েছে, এই 5টা বান তোকে দিয়ে দিলাম। ওটা নিয়ে আমি কি করবো? তুই যাকে মারবি না, কাম বানে জর্জরিতে পাগল হয়ে যাবে। কিছু মনে করবেন না মায়ের, অপরাধ ভেতরে কথা। কিন্তু কি
কি বলছে? এই 5টা বান যাকে মারবি তাকে কাম বানে জর্জরিত হয়ে যাবে, পাগল হয়ে যাবে, সে মহামিলনের জন্য পাগল হয়ে যাবে, কাম বানে জর্জরিত হয়ে যাবে। বলছে যাকে মারবো 5 জনকে মারার পর তো শেষ হয়ে যাবে, কি করবো? বলছে না, যাকে মারবি আবার বানটা তোর কাছে ফিরে আসবে। তখন সঙ্গে সঙ্গে বললো, বাবা তুমি যখন 5টা বান দিলে, যাকে মারবো সে কাম বানে জর্জরিত হবে, তা আমি পরীক্ষা করবো কাকে? কাছে তো কেউ নয়, তুমি আছে, তোমাকে মেরেই দেখবে। মানে বাবার সম্পত্তি ছেলে খাচ্ছে, আবার বাবার ঘাড়ে চেপে বাবাকে শাস্তি দিচ্ছে না সংসারে। এখানে লক্ষ্য করুন, সঙ্গে সঙ্গে কি করলো দেখুন, কামদেব মদন তার 5টা বান মারলো কার মাথায়? 5টা মাথার মধ্যে 5 নম্বর মাথায় মারলো কার? ব্রহ্মার। আর 5 নম্বর মাথার চোখ দিয়ে সামনে দাঁড়িয়েছিল ব্রহ্মার মেয়ে সন্ধ্যা। দেখতে কাঁচা সোনার মতো রং, অপরূপ রূপবতী মেয়ে। কিছু মনে করবেন না মা, যখন এই শরীরের মধ্যে কাম জাগরণ হলো, সামনে রমণী জগতে মেয়ে চিনতে পারলো না আমার মেয়ে বটে। সঙ্গে সঙ্গে মেয়ের দিকে তাকিয়ে দিল, আর যখন তাকিয়ে দিল তখন সঙ্গে সঙ্গে সন্ধ্যা বললো, বাবা এই তুমি কি করছো পিতা? আমার দিকে কেমন করে তাকাচ্ছ কেন? আমি অন্ধকার হয়ে গেলাম, আমার শরীরটা কালো হয়ে গেল, তোমার ওই নয়নের জ্যোতিতে তোমার জিভটা লক লক করছে কেন? আমার দিকে এগিয়ে আসছো কেন? তোমার জিভটা লক লক, জিভ লক 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 করছে। ব্রহ্মার এগিয়ে যাচ্ছে তার মেয়ে সন্ধ্যার দিকে, কামের জ্বালায় জ্বালিত হয়ে। সঙ্গে সঙ্গে সন্ধ্যা বিলীন হয়ে গেল, অন্ধকার হয়ে গেল। সন্ধ্যার অন্ধকার আপনারা তো সবাই জানেন, সন্ধ্যা দেখতে কাঁচা সোনার মতো। বাবা মহাদেব সহ্য করতে পারলো না, ত্রিশূল মারলো ব্রহ্মার 5 নম্বর মাথায়, মাথা কেটে মাটিতে ফেলে। সব দেবতারা বিচার করলো, এই 5 নম্বর মাথাটার গতি কি হবে? ডাক অগ্নিদেবকে, অগ্নিদেব পুড়িয়ে ছাড় করে দাও। অগ্নিদেব বললো না, বহু অপরাধীর আমি অপরাধ ভঙ্গ করেছি, মানে অপরাধে আমি শাস্তি দিয়েছি, তারপর মেনে নিয়েছি, কিন্তু একে আমি কিছু করবো না, একে স্পর্শ করবো না, আমি পোড়াবো না। দেবতা বললো, ধরিত্রী দেবী পৃথিবীকে ডাক, পৃথিবীর মাটিতে পুঁতে ফেলে দে, ব্যাস শেষ হয়ে যাবে। পৃথিবী বললো না, আমি সব পাপ নিতে পারি, এত বড় পাপে কিনবো না। মা গঙ্গাকে ডাক, মা বললো না, এত পাপীর আমি চরণ নিয়েছি, এত পাপীর সমস্ত পাপ দূর করেছি, কিন্তু এর আমি পাপ দূর করবো না, এর মাথা আমি গ্রহণ করবো না। ভগবান কৃষ্ণ এসে বললো, তাহলে এক কাজ করো, ওগো ব্রহ্মা, তোমার এই 5 নম্বর মাথা দিয়ে তৈরি হবে প্রদীপ। আর তোমার ওই জীব যে লক 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 করতে করতে তোমার মেয়ের দিকে গিয়েছিল, ওই জীবটা হবে সলতে, আগুনে জল 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 করে তুমি চিরকাল চলবে। তখন ব্রহ্মা চিৎকার করে বলে উঠলো, আমি জ্বলবো? হ্যাঁ, কোনো মেয়েরা তোমাকে যখন প্রদীপ জ্বালাবে, তোমাকে নেভানোর জন্য কেউ জল দেবে না, কেউ ঠান্ডা করবে না, বরং আরো তেল দিয়ে দেবে, বরং আরো ঘি দিয়ে দেবে, যাতে তুমি চলে 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 শেষ। ব্রহ্মাও খুব চালাক, সে তখন বলল, প্রভু অভিশাপ যদি দিলে আমি প্রদীপ রূপে জন্ম নিলাম, জল জল করে জ্বলবো, আমার জীব লক লক করে জ্বলবে, এই জিহ্বা যেন তোমার চরণে যায়, তোমার মন্দিরে যেন জ্বলতে পারি। আর একটা কাজ করো, আশীর্বাদ দাও আমার মেয়ে সন্ধ্যাকে, যখন আমি, আমার জন্য তো হয় নাই, কামদেব মদন আমাকে মেরেছে বলে এরকম হয়েছে, কামদেব মদনের বাণে আমি জর্জরিত হলাম, আমি তাকে দিলাম, আমায় মারলো, আমার তো কোনো অপরাধ নাই, আমাকে কিছু ব্যবস্থা করো। যাও, আশীর্বাদ দিলাম, পৃথিবীতে যত মন্দির আমার থাকবে, ভগবান বলল, দেব মন্দির, কৃষ্ণ মন্দির, যতক্ষণ না তোমার প্রদীপ জ্বলবে ততক্ষণ আমার আবির্ভাব হবে না। সত্য বলে শুনবেন, ততক্ষণ আবির্ভাব হবে না। আর এই যে তুমি লক লক করে জ্বলছে তোমার জীব, শুনে রাখো, এই প্রদীপ কুলবতী মেয়েরা সন্ধ্যাবেলার অন্ধকার যে দূর করতে পারবে, এই প্রদীপ দিয়ে সন্ধ্যাবেলায় কোনো মেয়েরা যদি কুলবতীরা অন্ধকার দূর করতে পারে, অন্ধকার সন্ধ্যার, তবে তার সংসারের অন্ধকার চিরকাল। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, এই সুন্দর সুন্দর তত্ত্ব বলতে বলতে রাত্রি শেষ হয়ে যাবে, আপনাদেরও লোভ বেড়ে যাবে যে আরো বললে ভালো হয়, আরো বললে ভালো হয়, কিন্তু কি করবেন, আমাদের তো প্রতিদিনের ব্যাপার। মা দুর্গার ডান দিকে কে থাকে? মা দুর্গার ডান দিকে কে থাকে? হ্যাঁ, গণেশ। আর কে থাকে? লক্ষ্মী। বাম দিকে কে থাকে? কার্তিকা, সরস্বতী। আচ্ছা, কিছু মনে করবেন না, গণেশের জন্ম কোথা থেকে হয়েছিল? মা দুর্গার শরীরের মহিলা থেকে। ভালো করে শুনবেন কথাগুলো।
মা দুর্গা শরীরের কেন বললাম বুঝিয়ে দেবো এখনই। মা দুর্গা শরীরের ময়লা থেকে, আসলে মা দুর্গা ধ্যান করছিল, স্বামীকে বলছে স্বামী একটা পুত্র চাই, বলছে ভগবান বিষ্ণুর ধ্যান করো পুত্র পাবে। তো পুত্র পেয়েছিল কি ভগবান বিষ্ণুর মতো পুত্র, কেন না বিষ্ণুর 4টা হাত আছে, গণেশেরও জোরে বলুন 4টা হাত আছে, বিষ্ণুর 4টা হাতে শঙ্খচক্র গদাপদ্ম আছে, তাকিয়ে দেখুন গণেশের হাতে জোরে বলুন শঙ্খচক্র গদাপদ্ম একই আছে। আচ্ছা কিছু মনে করবেন না মায়েরা, শনির কুদৃষ্টির জন্য গণেশের মাথাটা কেটে গেল, কিন্তু লক্ষ্য করুন গণেশের পুজোতে এই পাতাটা লাগে জোরে বলুন হ্যাঁ না না জোরে বলুন। সব পুজোতে দেবেন, গণেশের পুজো দেবেন না, কেন দেবেন না এই দিয়ে দেখান। আসলে তুলসী দেবী দেখতে খুব সুন্দরী, গণেশ কিন্তু দেখতে সুন্দর। গণেশ ধ্যান করে, গণেশ কিন্তু বিবাহ করে নাই, ব্রহ্মচর্য পালন করছে, কুমার অবস্থায় থাকতে চায়, একবার চিরকুমার থাকতে চাই। তুলসী দেবী রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে, গণেশের ধ্যান দেখছিল। দেখবেন যারা প্রকৃত বৈষ্ণব, যারা ভগবানের ধ্যান করে, ধ্যান করতে করতে কখনো হাসে কখনো কাঁদে, কখনো হাসে কখনো কাঁদে। গণেশ হঠাৎ ধ্যান করতে করতে ভগবানের ধ্যান করতে করতে হেসে ফেলেছে, আর তুলসী ভাবছে আমাকে দেখে হেসে ফেলেছে। তুলসী কাছে গিয়ে বিনি বিনি বলছে তুমি আমায় দেখে হাসলে, আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় বিয়ে করতে চাই। একবার সরাসরি বলে দিল, যখনই বলে দিল সঙ্গে সঙ্গে গণেশ বলল আমি চিরকুমার থাকতে চাই, আমি ব্রহ্মচর্য পালন করতে চাই, আমি তোমায় বিয়ে করবো না। তুলসী বলছে আমি তোমায় বিয়ে করবো, বলছে না আমি তোমায় বিয়ে করবো না, তুমি যদি বারবার আমাকে বলবে আমি তোমাকে অভিশাপ দেবো, তোমার দৈত্য স্বামী হোক। ওই জন্য তুলসী দেবীর স্বামী কে হয়েছিল বলুন তো, শঙ্খচূড় দৈত্য। ভালো করে তত্ত্বগুলো শুনবেন, শঙ্খচূড় দৈত্য। এবার আমি কেন বললাম পরে বুঝিয়ে দেবো, শঙ্খচূড় দৈত্য। এখন লক্ষ্য করুন তুলসী দেবী তখন বললো যখন তুমি আমাকে অভিশাপ দিলে আমার দৈত্য স্বামী হোক, আমি ভগবানকে ভুলে থাকতে চাই, মানে দৈত্য স্বামী হলে ভগবানকে ভুলে যাবো। তো শোনো তোমাকে একটা কথা বলে রাখলাম, তুমি যে অহংকার করে বলে আমি ব্রহ্মচর্য পালন করবো, তোমার অহংকার ভাঙবে, তোমার একের চাইতেও বেশি বিয়ে হবে। তুলসীর অভিশাপ লিখ গেল, গণেশের 2বার বিয়ে হলো। একটা বইয়ের নাম সিদ্ধি, একটা বইয়ের নাম ঋদ্ধি। একটা বউ সিদ্ধি, একটা নাম ঋদ্ধি। দেখবেন অনেকে আমাকে প্রশ্ন করে প্রদীপ বাবু একটি প্রশ্নের উত্তর দিন। অনেকে আমাকে ইউটিউবে প্রশ্ন মানে হোয়াটসঅ্যাপে প্রশ্ন করেছে, বহু জায়গায় প্রশ্ন করেছে, উত্তরটা আমি আসলে দিতে চাই তাদেরকে। আপনাদের মাধ্যমে আপনারাও শুনতে পাবেন এবং ক্যামেরা হচ্ছে, বহু লোক শুনতে পাবে। শুনে রাখুন, গণেশের ওনারা প্রশ্ন করছেন গণেশের কোনো কোনো জায়গায় ডান দিকে সুর দেখা যায়, আবার কোনো কোনো জায়গায় বাঁ দিকে সুরটা বাঁকা দেখা যায়। দেখবেন আপনারা ভালো করে, কোনো কোনো জায়গায় গণেশে দেখবেন ডান দিকে সুর বেঁকে আছে, আর কোনো কোনো জায়গায় দেখবেন বাঁ দিকে সুরটা বেঁকে আছে। বলছে ডান দিকে বাঁ দিকে সুরটা বাঁকলো কেন, এই উত্তর আপনার কাছে চাই। তো আমি বললাম যৎকিঞ্চিত গুরু কৃপায় জানা আছে, আমি বলে দিচ্ছি আপনাদেরকে। আচ্ছা গণেশের কটা বউ বললাম মা জোরে বলুন? 2টো। সিদ্ধি থাকে ডান দিকে, ঋদ্ধি থাকে বাঁ দিকে। তাহলে গণেশ যখন সিদ্ধির দিকে তাকাতে যায় তখন তো সুরটা জোরে বলুন হ্যাঁ না না। আপনার মাথায় সোজা রইলো, আপনার 2টো স্ত্রী, ডান দিকে যে দাঁড়িয়ে তাকে দেখতে গেলে একবার মুখটা বেঁকাতে হবে না, আর বাঁ দিকে থাকলে মুখ বেঁকাতে হবে না। দুজনকে সমান দেবে না, তো হাত ধরে টেনে দেবে, এই আমার দিকে বলতেই পারে। এখন লক্ষ্য করুন, সিদ্ধির দিকে যখন তাকাচ্ছে তখন কিন্তু বিনায়ক গণেশ, তার মানে সিদ্ধিদাতা গণেশ। দেখবেন যারা ভক্ত মানুষ, যারা বাড়িতে গণেশের পুজো করে, তারা দেখবেন গণেশকে এমন রাখে ডান দিকে সুরটা রাখে, কেন সিদ্ধি প্রাপ্ত হয়। হে গণেশজি আমি যেন ভগবানের চরণে পুজো করছি, সিদ্ধি পাই। এই জন্য সিদ্ধি পাওয়ার জন্য সিদ্ধিদাতা গান গণেশ ডান দিকে থাকে সুরটা কিন্তু। আর যারা ব্যবসা বাণিজ্য করেন তারা দেখবেন বাঁ দিকে সুরটা রাখে, কেন ঋদ্ধি মানে সমৃদ্ধি, মানে যে বাঁ দিকে সুর রাখবে তার অর্থ সমৃদ্ধি, গুণ সমৃদ্ধি, ভাব সমৃদ্ধি, ব্যবসা সমৃদ্ধি। ওই জন্য দেখবেন ব্যবসায়ী মানুষরা বেশিরভাগ ক্ষেত্রে তাদের কিন্তু গণেশটা রাখা উচিত কোন দিকে, বাঁ দিকে। তাহলে আপনারা বলবেন ব্যবসায়ী মানুষরা শুধু টাকা চাইবে, না না, বাড়িতে স্ত্রী যখন গণেশকে রাখবে তখন কোথায় রাখবে, ডান দিকে। কেন ওখানে বাড়িতে গেলে তখন সিদ্ধিদাতা গণেশ তখন কি পাবে, ভক্তি পাবে। আর বাঁ দিকে হলে কি পাবে মায়েরা, লক্ষ্য করুন আপনারা, তখন কিন্তু সমৃদ্ধি পাবে। এই জন্য বাঁ দিকে আর ডান দিকে 2টো কিন্তু সুর দেখা যায়, কখনো ডান দিকে কখনো বাঁ দিকে, ছবিতে দেখা যায়। এবার আপনাদের বলে যাই, লক্ষ্মীর জন্ম কোথা থেকে? লক্ষ্মীর জন্ম হয়েছিল মায়েরা মানে ওই সমুদ্র মন্থন থেকে, লক্ষ্মীর সমুদ্র থেকে জল হয়ে, সমুদ্র থেকে হয়েছিল আর কি লক্ষ্মীর জন্ম। তবে একটা কথা বলি, লক্ষ্মী দেখতে সুন্দর, তার বাহনটা পেঁচা কেন? যেটা বলুন, লক্ষ্মী দেখতে সুন্দর, তার বাহন পেঁচা কেন? যেমন আমাদের দিকে কোনো মেয়ে দেখতে গেলেই ছেলের বাবা বলে আশ্চর্য মেয়ে দেখলাম, বলে কেমন, লক্ষ্মী প্রতিমা, আমি পয়সাই নেবো না যদি ওর বাবা রাজি হয়ে যায়, লক্ষ্মী মতো দেখতে। আবার কেউ কেউ বলে কেমন দেখলে, পছন্দ হলো না, বলে পেঁচার মতো। তার মানে লক্ষ্মী দেখতে সুন্দরী, তার বাহন পেঁচা হলো কেন? খুব সুন্দর তত্ত্ব আছে কিন্তু। লক্ষ্মী দেখতে সুন্দরী, তার বাহনটা পেঁচা হলো কেন? এই কারণে, পেঁচা দিনে দেখতে পায়, জোরে বলুন, বেরোয় দিনের বেলায় বেরোয়, কারণ দিনে দেখতে পায় না বলে। এখন লক্ষ্মী বলছে তোরা আমার কাছে কি চাইছিস, এসো মা লক্ষ্মী, বসো মা ঘরে, আমার ঘরে থাকো মা অন্ধকার করে।
ও আলো করে আছে, আমার জানা ছিল না, ভাগ্যে বলেছেন আপনারা। তাহলে আলো করে থাকো, তার কি হে মা তুমি আমায় অর্থ দাও, ধন দাও, ধনের দেবী। দেখবেন আপনারা কিছু মনে করবেন না, বিয়ের সময় অন্নপ্রাশনের সময় ছেলেকে ঘাস দেওয়া হয় না, দুর্বা ঘাস, যেটা বলুন হ্যাঁ না, দুর্বা ঘাস, এই যে দুর্বা ঘাস দেন না, বিয়ের সময় ধান দেন না, কেন দেন বলুন তো? ধান মানে কি? ধন, লক্ষ্মী, তুমি লক্ষ্মী লাভ করো, ধনবান হও। আর ঘাস দেয় কেন বলুন তো? দেখবেন দুর্বা ঘাস গ্রীষ্ম হোক বর্ষা হোক যতই শুকিয়ে যাক তবু কিন্তু ঘাস মরে না, দেখবেন দুর্বা ঘাস। ওই জন্য তুমি দুর্গা ঘাসের মতো চিরজীবী মানে দীর্ঘজীবী হয়ে থাকো, এই জন্য দেয়। কিন্তু মায়েরা পেঁচা কেন রাখলো লক্ষ্মী? তুমি যদি অর্থ পেয়ে যাও অহংকার করো না, অর্থ পেয়ে বৈষ্ণবকে মানতে শেখো, নিজের আত্মীয়কে মানতে শেখো। অর্থ পেয়ে যখন পেঁচার মতো দিনে অন্ধ হয়ে যেও না, অন্তত লক্ষ্মীর চরণ নিতাই গৌর হরি বল বলে সেবা। অহংকারটা কেন করছেন? অনেকে দেখবেন খুব অহংকারী হয়। কেন? একটা বাড়ি করেছি, একটা 4 চাকা গাড়ি করেছি, আমি মানুষকে মানুষ মনে করলাম না, বৈষ্ণবকে দেখলে মাথা নত করলাম না, ভক্তকে দেখলে একটু হরিবোল বললাম না, সাধুগুরু বৈষ্ণবের সেবা দিলাম না, অহংকার হয়ে যায়। তাদের কাছে আমার প্রশ্ন, কিসের অহংকার? তুমি যে জন্ম নিয়েছো, শব্দ নয়, তুমি যে জন্ম নিয়েছো, জন্ম কিন্তু তুমি নিজে নাওনি, তোমাকে একজন দিয়েছে। আবার তুমি যে পড়াশুনো করেছো তা তুমি নিজে করনি, তোমাকে একজন পড়াশুনো করিয়েছে। তুমি যে চাকরি পেয়েছো তা নিজে পাওনি, একজন তোমাকে চাকরি দিয়েছে। তুমি যখন মরে যাবে, পৃথিবী থেকে চলে যাবে, তখন তোমাকে নিয়ে যাবে, তা তুমি নিজে যেতে পারবে না, 4 জন তোমাকে কাঁধে করে নিয়ে যাবে। তাহলে তোমার বলতে কি আছে? এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন ভগবানকে ভজন করতে হবে। কেন? ছোট্ট করে বলি, পৃথিবীতে যখন বাচ্চা জন্ম নেয়, সেই মা বাবা কি প্রথমেই হরলিক্স, ল্যাকটোজেন, নেস্ট্রোজেন কিনে বাড়িতে রেখে দেয়? না। জন্ম নেবার আগে ভগবান ভেবে বসে আছে আমরা কি খাবো, যা আমরা ভাবি নাই তিনি ভেবে বসে আছেন। তাহলে তিনি আমাদের জন্য এত ভাবলেন, আমরা তাদের জন্য কি ভাবলাম, এই চিন্তা ভাবনা যার মাথাতে আছে তিনি গোবিন্দচরণ লাভ করতে পারবেন, বাকি কিন্তু কেউ পারবেন না। কারণ ভগবান বলেছেন, যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম, যে আমাকে যেমন ভাবে ভজনা করবে আমি তাকে তেমন করে ভালোবাসবো। আপনি যেমন ভাবে ভগবানকে ডাকবেন, ভগবান আপনাকে সেরকম ভাবে ভালোবাসবে। ভালোবাসাটা আপনার কতখানি তার উপর নির্ভর করছে ভগবানের ভালোবাসা। বাচ্চা জন্ম নিল, কি খাবে এ কথা কে ভেবেছে? বাচ্চা জন্ম নেবার পর মায়ের স্তরদুগ্ধের মধ্যে ভগবান এমন মধুভাণ্ড দিয়েছে পৃথিবীর কোথাও নাই। মায়ের দুধটা খুব গরম নয় যাতে বাচ্চার জিভ পুড়ে যাবে, ওটা উনি করেছেন। মায়ের দুধটা খুব ঠান্ডা নয় যাতে বাচ্চা সর্দি লেগে যাবে, ওটা উনি করেছেন। মায়ের দুধটা খুব টক নয় যাতে বাচ্চা খেলে অম্ল হয়ে যাবে, তিনি ব্যবস্থা করেছেন। মায়ের দুধটা খুব মিষ্টি নয় যাতে বাচ্চা সুগার হয়ে যাবে, তিনি মাপ মতো মিষ্টি দিয়েছেন, যে মিষ্টি খেলে বাচ্চার কোনো ক্ষতি হবে না। এবার নদীর মধ্যে দিলেন জল, গাছের মধ্যে দিলেন ফল, তিনি আমাদের জন্য এত কিছু দিলেন, আমরা তার জন্য কি দিলাম? রাত্রিবেলায় তো ইলেকট্রিক চালাচ্ছেন, সকালবেলায় তো সবাই ইলেকট্রিক লাইট জ্বালান না। তাহলে যদি হিসাব মতে দেখা যায় তিনি যে বলটা দিয়েছেন সারাদিন জ্বলছে, ওইটা যদি একটা মিটার বসানো হতো, কোনো সরকারের ক্ষমতা ছিল না ওর বিল মেটাতে পারে। এই যে আপনি অক্সিজেন গ্রহণ করছেন, করোনার সময় অক্সিজেন সিলিন্ডারের দাম কত ছিল, একবারে পাওয়া যাচ্ছে না টাকা দিয়ে। তাহলে যিনি অক্সিজেনটা দিয়েছেন, নাকের মধ্যে যদি একটা মিটার বসিয়ে দেওয়া যায়, তাহলে বুঝবেন তার বিল কত। এ বিল দেওয়ার মতো ক্ষমতা কারো নাই। আজকে কীর্তন শুনতে এসেছেন, কিছু মনে করবেন না, চারিদিকে প্যান্ডেল হয়েছে বলেই। রাস্তার ধারে যেখানে কীর্তন হয়, রাস্তা দিয়ে কোনো মানুষ পেরিয়ে গেলে তারা ভাবতে বসে থাকে যারা কীর্তন বসছে তারা সাধু। কেন? সাধু আর বৈষ্ণবের মধ্যে তফাৎ আছে। সাধু মানে হচ্ছে শান্ত, সাধুর প্রকৃত অর্থ হচ্ছে শান্ত। আপনি হতে পারেন, আমি হতে পারি, প্রফেসর হতে পারে, ডাক্তার হতে পারে, মাস্টার হতে পারে, একজন রিক্সাওয়ালা হতে পারে, যিনি শান্ত তিনি সাধু। কিন্তু বৈষ্ণব আলাদা। বৈষ্ণবের ব্যাখ্যাটা আমি পরে করব, শুধু সাধুর কথা বললাম না।
এই যে আপনারা শান্তভাবে সাধু সঙ্গ করছেন, আজকে কীর্তন শুনছেন, লাভটা কি হবে? অনেকে প্রশ্ন করে লাভ ছাড়া যাব কেন, কি লাভ হবে কীর্তন শুনে? আজ আপনাদের বুঝিয়ে দেব হরিনাম শুনলে কি লাভ হয়। নারদ মুনি ভগবানকে প্রশ্ন করলো, প্রভু তুমি যে সাধু সঙ্গ বলছো, যে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, আর লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়, তা আমাকে বলে দাও সাধু সঙ্গ করলে কি হয়? ভগবান বলছে, নারদ তুমি এক কাজ করো, এই সোজা পশ্চিম দিক মুখ করে তুমি 1 কিলোমিটার দূরে চলে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। হঠাৎ কাউকে দেখতে পেল না, চারিদিকে তাকাচ্ছে, কেউ কোথাও নেই। রাস্তার মাটিতে দেখতে পেল ছোট্ট একটা গোবরে পোকা। কেউ যখন নাই, একেই গোবরে পোকা সাধু সঙ্গ করলে কি হয়? সঙ্গে সঙ্গে গোবরে পোকাটা মারা গেল। নারদ এসে বলছে, প্রভু সাধু সঙ্গের ফল কি এই, যাকে জিজ্ঞেস করি সে মারা যায়? বলছে, নারদ আরেকবার যাও ওই সোজাতেই আরো 2 কিলোমিটার দূরে, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। তা আরো 2 কিলোমিটার 3 কিলোমিটার আগে গিয়েছে, দেখতে পেয়েছে কেউ কোথাও নেই। একটা গাছের গর্তের মধ্যে ছোট্ট একটা পাখির বাচ্চা মুখ বাড়াচ্ছে আর কিচিরমিচির করছে। পাখিটা জিজ্ঞেস করছে, এ পাখি সাধু সঙ্গ করলে কি হয়? সঙ্গে সঙ্গে পাখিটা ঘাড় লটকে দিল, মারা গেল। ছুটে এলো, প্রভু এ কেমন সাধু সঙ্গ, যাকে জিজ্ঞেস করছি সে তো মারা যাচ্ছে। কিছুক্ষণ পর বললো, আরো 5 কিলোমিটার দূরে যাও। নারদ বলছে, আর যাবো না। বলে, কেন? যত যাচ্ছি মরছে তো সব, পাপ তো আমার হচ্ছে, তুমি তো বলে দিচ্ছ। আরে যাও না, আরেকবার যাও। যখন গেল তখন দেখতে পেলো মায়েরা কেউ কোথাও নেই। হঠাৎ দেখছে মাঠের মধ্যে একটা বাছুর ঘাস খাচ্ছে, দেখলো কেউ কোথাও নেই। একে, এ বাছুর এ সাধু সঙ্গ করলে কি হয়? মরে গেল। নারদ এসে কান মুলছে, নাক মুলছে, প্রভু তুমি যতই বলো আমি আর যাবো না, আমাকে তুমি বারবার ঠকাচ্ছ, আমি যাবো না। ভগবান বলছে, আর তোমাকে যেতে বলবো না, এবার শেষবার। বলছে, আমি শুনবোই না। বলছে, না তোমাকে শেষবার যেতে হবে, একবার প্রমাণ পেতে সাধু সঙ্গ করলে কি হয়। বলে, কোথায় যাব? এখান থেকে 10 কিলোমিটার দূরে একটা জঙ্গল আছে, সেখানে বিরাট একটা রাজবাড়ি আছে, এক রাজার 15 বছর পরে ছেলে হয়েছে, ওকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। নারদ বলছে, তুমি আমাকে বোকা পেয়ে গেছো। পাখিটার মা ছিল না, নইলে মাথায় ঠুকরে দিত, বাচ্চা মরে গেলে মা ছেড়ে দেবে। আর গাভীর বাচ্চাটার মা ছিল না, নাহলে গাভীটা সিংটা পেটে ঢুকিয়ে দিত, মেরে শেষ করে দিত, বাচ্চা মরে গেল বলে। এখন রাজার 15 বছর পরে সাধের ছেলে হয়েছে, সে যদি জিজ্ঞেস করি তাকে যে সাধু সঙ্গ করলে কি হয়, আর বেটা যদি মরে যায়, আমি আর ফিরে আসবো? আমাকে তো হরিবোল করে দেবে, আমি যাব না। ভগবান বলছে, নারদ তোমার এই কথাই বিশ্বাস নাই, যে রাখে হরিত, যেটা বলুন মারে কে? রাখে হরিত আর মারে হরিত, রাখে LIC। জীবন কা সাথ भी জীবন কা বাদ भी, দেখা থাকে না? আবার দেখবেন LIC, দেখবেন এখানে দেখবেন জগক্ষায়মা বাহাম মাহাম, দেখবেন LICর কাজ, যারা LIC করেছেন আমি হাত তুলতে বলবো না, নিশ্চয়ই সবার আছে। দেখবেন জগক্ষায়মা বাহাম মাহাম, এটা কিন্তু গীতার বাণী। LIC এজেন্টদেরকে একটু বলবেন যে আপনারা গীতার বাণী নিয়ে কিন্তু খাচ্ছেন, কিছু মনে করবেন না, ভগবানকে কিছু দিন। জগক্ষায়মা বাহাম মাহাম, দেখবেন লেখা আছে, একটা এরকম করে হাত আছে, আর দেখবেন তার নিচে লেখা আছে, ভালো করে লক্ষ্য করবেন। তো বলছে, রাখে হরিত মারে কে, আর মারে হরিত রাখে কে? নারদ বলছে, বলছো তখন যাব, কিন্তু কিছু হবে না তো? বলছে, তোমার কোনো ভয় নাই, একবার যাও। নারদ মনে মনে ভাবছে, তাহলে তোমার গান গাইতে গাইতে যাই, যা হবে হবে, মরবো তো তোমার নামেই মরবো। নারদ যাচ্ছে বিনা বাজাতে বাজাতে, কোথায়? রাজবাড়িতে। নারদ মুনি রাজার বাড়িতে গেল, ঢুকতে গিয়ে পা কাঁপছে, ঢুকতে পারছে না। রাজা জিজ্ঞেস করছে, মুনিবর কি ভাগ্য ভালো আপনি এসেছেন। আরে আসুন আসুন আসুন, এই দিকে তাকাবেন। নারদ জিজ্ঞেস করছে, রাজা বাবু আপনার নাকি একটা ছেলে হয়েছে? শব্দ শুনবেন ভালো করে, আপনার নাকি একটা ছেলে হয়েছে? আরে 15 বছর পর একটা ছেলে হলো, তাই নাকি? তা আপনার ছেলেকে একটা প্রশ্ন করব। রাজা বলল, একটা মানে তুমি 10টা করতে পারো। তো নারদ জিজ্ঞেস করছে, যে বাড়িতে প্রশ্ন করব তার পেছন দিকে দরজা আছে? কিছু বুঝলেন? ভালো করে শুনবেন মন দিয়ে, মজা আছে কিন্তু, তত্ত্ব আছে, শিক্ষা আছে। যে বাড়িতে বাচ্চাটা শুয়ে আছে তার পেছন দিকে দরজা আছে? তখন সঙ্গে সঙ্গে বলল, রাজা মশাই 4টে দরজা আছে। নারদ মনে মনে ভাবলো, তাহলে বাঁচারও উপায় আছে।
এক দরজা দিয়ে মারবো দৌড়া ধরে আমাকে নাগাল পাবে না। এখন নারদ গিয়ে দেখছে বাচ্চাটা দিব্যি শুয়ে আছে, ছোট বাচ্চা তো শুয়ে আছে। নারদ এক পা চৌকটার ভেতরে এক পা বাইরে। এ খোকা, সাধু সঙ্গ করলে কি? যেই না বেরোতে গেছে বাচ্চাটা বললো দাঁড়াও। নারদ কিন্তু থমকে গেল, বেটা মরে গেছে না ভূত হয়ে বলছে দেখি। এ সাধু সঙ্গ করলে কি হয়? ছোট্ট ছেলেটি বলল শোনো নারদ মুনি, শোনো নারদ মুনি, সাধু সঙ্গ করলে কি হয়? কি হয়? প্রথমে ছিলাম আমি একটা গোবরে পোকা, গোবরে পোকা, সঙ্গ করলে উন্নতি হয়। এদিকে এদিকে স্কুলে 1-এ ভর্তি হলে 2, 3, 4, 5, 6, 7, 8, 9 উঠছে উঠছে। সাধু সঙ্গ করলে উন্নতি হয়, প্রমাণ দেখুন। প্রথমে ছিলাম গোবরে পোকা, তোমার মতো সাধু সঙ্গ করে হলাম পাখির বাচ্চা, জীবন উন্নতি হলো পোকা থেকে পাখি। তারপর তোমার মতো সাধু সঙ্গ করে হলাম পাখির বাচ্চা থেকে গাভীর বাচ্চা, উন্নতি হলো। তারপর তোমার মতো সাধু সঙ্গ করে পাখির বাচ্চা থেকে গাভীর বাচ্চা হলাম, গাভীর বাচ্চা থেকে হলাম রাজার ঘরের বাচ্চা। এ জগতে যারা সাধু সঙ্গ করে হরি নামে বসতে পারে তারা যেমন তেমন রাজা নয়, পৃথিবীর রাজা ভগবান শ্রীকৃষ্ণের সন্তান হয়ে যায়। আজকে আপনারা সেই রকম হয়ে গেছেন। হ্যাঁ, তবে হ্যাঁ শুনে রাখুন, এখন ভগবানকে জানতে গেলে কিন্তু বইপত্র খুব পড়লে তার জ্ঞান হয় তা নয়। অনেকে দেখবেন প্রচুর বইপত্র পড়ে, যারা দেখবেন বেশি বইপত্র করে তারা দেখবেন বেশি তর্ক করে। দেখে নেবেন আপনারা, যারা দেখবেন খুব বেশি বইপত্র করে তারা দেখবেন খুব খুব তর্ক করে। এত তর্ক করবে কারণ তার তো ভক্তি নাই, খালি তর্ক। এখানে কি বলেছে বলুন তো, ওখানে কি বলেছে বলুন তো, আমি এখানটা পড়েছি। কিন্তু রামকৃষ্ণ দেব বলেছে যতই তুমি যা কিছু করো, যত মত তত পথ। একই কথা শাস্ত্রে বারবার বলা আছে। আপনার সবাই লক্ষ্য করবেন, রাধারানীর স্বামীর নাম ছিল আয়ান ঘোষ। আয়ান ঘোষের বাবার নাম একটা জায়গাতে পাচ্ছি গোল ঘোষ, একটা জায়গায় পাচ্ছি বৈজন্তী ঘোষ, এক জায়গায় পাচ্ছি মাল্য ঘোষ। তিনটে বইয়ে তিনটে বলেছে, আপনি কোনটা নেবেন? আপনি তো মাল্য জানেন, আমি তো বৈজন্তী জানেন, উনি তো গোল ঘোষ জানেন, তাহলে কোনটা নেবেন? ওই জন্য রামকৃষ্ণ দেব বলছে তর্ক করো না, যত মত তত পথ। কেমন তর্ক করবে না? আমার দিকে তাকান, তর্ক করলে ভগবানকে পাওয়া যায় না। রাম আর শ্যাম দুজনে মিলে একটা আম বাগানে গেছে আম খাবো বলে, হঠাৎ দেখতে পাচ্ছে যিনি আম বাগানের মালিক তিনি চুপচাপ বসে আছেন। এখন রাম গিয়ে রাম গিয়ে জিজ্ঞেস করছে মালিক কত আম বাগানে আম গাছ আছে? বলছে প্রায় 2000 আম গাছ আছে। তা কত আম হয়? বলে কুইন্টেল কুইন্টেল আম হয়। বলে টাকা কত হয়? বলে মালিক জানে, হিসাব নাই। বলছে তাই নাকি? তাহলে এত হয়? রাম গিয়ে শুধু হিসাব করতে লাগলো। আর শ্যাম বললো মালিক ভালো আছো? বলে হ্যাঁ ভালো আছি। তোমার শরীর টরীর ভালো আছে তো? বলে হ্যাঁ। তাহলে এক কাজ করে একটু আমটা মাছ সাধন করি। বলে করো। ও রামের সঙ্গে এই মালির সঙ্গে পরিচয় করলো আর একটা করে আম খেতে লাগলো। আর রাম শুধু আমের হিসাব করতে লাগলো। বলুন তো কে বুদ্ধিমান, রাম না শ্যাম? জোরে বলুন। শ্যাম বুদ্ধিমান। কেন? উনি তর্ক করলেন না, মালির সঙ্গে পরিচয় করলেন আর আমার সাধন করলেন। যারা হরি কথা শোনেন আর হরির সঙ্গে সম্পর্ক রাখেন একমাত্র তারাই কিন্তু বড়। পণ্ডিত বলল অভ্যাস ভালো করো, জীবন সুন্দর হবে। অভ্যাস খারাপ করবে, জীবন আরো খারাপ হবে। যত দিন যাবে সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন একবারে মন দিয়ে শুনবেন। বর্ষাকালে পুকুরে যখন প্রচুর জল হয়, খালে বিলে জল হয়, ছোট ছোট মাছগুলো খুব লাফালাফি করে। ওরা কিভাবে বলুন তো? এরকম দিন বোধহয় আমাদের সারা জীবনে যাবে, কিন্তু সূর্যের তাপে যখন কাদাই তাদের মরণ হয় ওরা বুঝতে পারে না। আমাদের সংসারে আমরা হাবুডুবু খাচ্ছি বাবা, মাছের মতো কিলবিল করছি। আয়ু সূর্য যখন আমাদের আস্তে আস্তে ডুবে যাবে তখন দেখবেন আমাদেরও একদিন চলে যেতে হবে। তবে একটা কথা আপনাদের বলে যাই, একটা করে রাত্রি পেরোচ্ছে মানে আনন্দ করার কোনো কারণ নাই। বলুন তো বাবা, একটা করে রাত্রি পেরোচ্ছে মানে আমাদের জীবনে খাতা থেকে একটা করে দিন কি হচ্ছে? কমে যাচ্ছে। আর আমরা কত কিছু বলছি বলুন তো, 2 বছর পর একটা বাড়ি বাঁধবো, তারপর যা হবে হবে না। বাঁধবেন, বাঁধা দরকার আছে, এগুলো ভাববেন। সংসারী মানুষ, এটা আপনিও ভাবি, আপনারাও ভাবেন। কিন্তু বলুন তো, বলা তো যায় না রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় চোখ খুলবেন, গ্যারান্টি আছে? ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের জীবনে দেয়। সকালবেলায় যদি চোখ খোলেন তাহলে আপনার সকাল হবে, সকালবেলায় চোখ না খুললে আপনার জীবনে পরকাল হবে। তবে বলে যায় আপনাদেরকে, অভ্যাসটা ভালো করুন, জীবন সুন্দর
হবে। দেখবেন আমি অনেককে দেখেছি, অনেক মেয়েরা আমার মোবাইলে কীর্তন শুনছে, যাদের বাড়িতে বাসা আছি, ও বলছে আপনার কীর্তন শুনছি, রান্না বান্না করছি, ঘুমের ঘরেও দেখছি কীর্তন করছি। তার মানে কি, যে অভ্যাস ভালো করছে, সারাদিন হরিনাম শুনবে, ভগবানের নাম করবে, সংসারে কাজ করবে, ঘুমের ঘরেও দেখবেন হরিনাম করবে। আর যে মেয়ে দেখবেন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত খালি পাড়ায় পাড়ায় ঝগড়া করে বেড়ায়, ও দেখবেন ঘুমের ঘরেও কারোর সঙ্গে ঝগড়া করে বেড়াচ্ছে। আমার একজন করে তো, আমাদের একজন আছে। তো সবাই লক্ষ্য করুন। এখন আর দেখবেন আরেকটা লক্ষ্য করবেন, যে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যে ছেলেটা ফুটবল খেলে বেড়ায়, তার পাশে একবার শুয়ে দেখবেন কি হয়। এমন জোরে লাথি মারবে গোল ভরে না মাঝরাত্রিতে, সকালে দেখবেন ছবি করে 3টে পাঁজরে ভেঙে বসে। এই জন্য অভ্যাস ভালো করুন, জীবন সুন্দর হবে। কিন্তু আপনার দেখতে পাবেন একটু পরে আপনাদের আসলে একটা দুর্ঘটনা ঘটবে, আপনার সামলাতে পারবেন তো? দেখুন পারেন কিনা। পারবে কারা? একমাত্র বৈষ্ণবরা, সাধারণ মানুষরা পারবে না। যে ঘটনাটা ঘটবে তার জন্য বৈষ্ণবরা প্রথমে কষ্ট পাবে আপনাদের চাইতে বেশি। কিন্তু দেখুন, কষ্ট কেউ পাবেন না। আমি আজকে যে লীলাটি গাইবো, সেই লীলা আপনারা বহু জায়গায় শুনেছেন, কিন্তু আমার মুখ থেকে কম শুনেছেন। আজকে যেটা গাইবো সেটা হচ্ছে বৈষ্ণব অপরাধ। আসলে কি বলুন তো, আমি ভেবেছিলাম আপনাদের এখানে কমিটির ছেলেরা বলেছিল যে মানে আমাদের এখানে কেউ এরকম পার্টি নাই। তো আপনাদের এখানে সত্যিই নাই। তবে কানেকশনে মাঝে মাঝে মনে হচ্ছে যে পার্টি কিন্তু আছে। তবে সেই পার্টিগুলোর কাছে আমার বিশেষ নিবেদন, এখন বুঝবে না, কারণ বলুন তো, পার্টির ভেতরে আলাদা পার্টি ঢুকে আছে, এখন বুঝবে না। তবে বুঝিয়ে দেবেন তাদের ঘরে যে লোক আছে, যখন কেউ নেশা করে বাড়ি ঢোকে, তখন তার স্ত্রী তার স্বামীকে বলবে, তোমার ছেলেটাকে আমি জাগিয়ে দিই, তোমাকে দেখুক যে তুমি কি করছো। কারণ তোমার কাছ থেকে তোমার ছেলে শিখুক যে বড় হয়ে তোমার মতো যেন তোমার ছেলে হয়, আর বড় হয়ে চটটা যেন অন্য কোথাও না দিয়ে তোমার গালে দেয় রাত্রিবেলায় মদ। এটা বাচ্চাকে শিখিয়ে দেবে। আমি আপনাদের বলে দিলাম, এটা কিন্তু মায়েদের দায়িত্ব সবচাইতে বেশি। এর মধ্যে এমন এমন জায়গায় আমি দেখেছি কীর্তন করতে গিয়ে মায়েরা তুলে দিচ্ছে, সবজি দিয়ে বোতল তুলে দিচ্ছে না। আবার এমন এমন জায়গায় দেখছি রাত্রিবেলায় নেশা করে ফিরছে স্বামী দরজায়, আর তার স্ত্রী বলছে একবারে ঢুকবে না, সকাল হোক তারপর ঢুকবে, দরজা খোলো না, ঢুকবে না। সকালবেলায় যখন চেতন ফিরল তখন ঢুকলো। এরকম শক্ত হতো। আপনারা মহামায়া, আপনাদের বিরাট শক্তি আছে, আপনাদের কাছে সবাই বুঝতে হবে। যে পুরুষ যত বড় হিম্মতওয়ালা হোক না কেন, নারীর কাছে যত সবাই। যদি আপনি মহিমসী হতে পারেন, যদি আপনার মধ্যে সৎ প্রবৃত্তি থাকে, আপনাকে কেউ হারাতে পারে, আপনি জিতে যাবেন। রাধে রাধে। জোরে একবার বলে দিন সবাই মিলে, রাধা রানী। আজকে মধুরসে বৃন্দাবন। বিপদ হবে, বিপদ বেলা কোথায় গেল? বিপদ বেলা চলে গেছে, ও ঘর থেকে বিপদ দেখবে আর কি। চাপাল গোপাল যখন শুয়ে আছে, বৈষ্ণবরা নাম গাইতে গাইতে আসছে। সবাই মাথায় কাপড় নিন, করাজনে বসে। চাপাল গোপাল বলছে, আমায় জলে দাও, জলে দাও, জলে দাও, জলে দাও, আমায় জলে দাও। বৈষ্ণবের কত মায়া, কত দয়া হয় দেখুন। ওই যে গলার উন্নিটা কথা বললাম, আমার কাছে কোনো পাত্র না, জল দেবো কি করে? গঙ্গার সামনে শুয়ে শুয়ে জল জল বলে কাঁদছিস, জল পাবি কোথায়? আচ্ছা দাদা দাদা, এই উন্নিটাকে নিয়ে একটু জলে ভিজিয়ে দিই। উন্নিটাকে নিয়ে মুখের মধ্যে জলটা দিয়েছি, অমনি সঙ্গে সঙ্গে বললো, বৈষ্ণবের এত দয়া হয়, এত মায়া হয়, আমায় বলে দাও কি করলে আমার কুষ্ঠ ব্যাধি দূর হবে। চলে যা, একমাত্র নবদ্বীপের নিমাই পারে এই কুষ্ঠ ব্যাধি দূর করতে পারে, একমাত্র পারে শ্রীবাস পারে, আর কেউ পারে না। তুমি আজ থেকে এক কাজ কর, গৌর কৃপা যতক্ষণ না হবে কুষ্ঠ ব্যাধি দূর হবে না। আজ থেকে তুই বল, কি বলবো? গৌর 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 হে, গৌর 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 হে, গৌর 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 হে, গৌর 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 হে। আজ গৌর 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 গৌর। মায়েরা, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, গৌর 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 হে, গৌর 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 হে, গৌর 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 গৌর। আজ গৌর 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 গৌর। হঠাৎ
হঠাৎ ন্যায়রত্ন তর্করত্ন দেখে বলল, কেন তুই কাঁদছিস? বাবা বিশ্বনাথ মন্দিরে চলে যা, বিশ্বনাথের কৃপা হলে তোর ভালো হতে পারে। দেখবেন মায়েরা কারো যখন কঠিন অসুখ হয় তাকে যে যা বলে তাই শোনে। চপল গোপাল বলল, কাশীধাম গেলে আমি ভালো হয়ে যাব? বলে হ্যাঁ, চলে যা কাশীধাম। নবদ্বীপ থেকে কাশীধাম যাচ্ছে, সবাই দর্শন করুন। যে যেখানে আছেন বারবার নিবেদন রইল, সবাই উলুক হয়ে দেবেন প্রেম সে একসঙ্গে। আমি গৌর গৌর বলে চলে যাবে চপল গোপাল, আপনার সবাই উলুক হয়ে দেবেন জোর সে। কেন সবাই রকম গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌরে হরি গৌরে হরি 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 গৌরে হরি 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 যেখানে মাটির আসর থাকে, স্টেজ থাকে না, সেখানে আমাদের হাত মাঝে মাঝে কেটে যায়। সুস্থ শরীরে হাতের যদি অবস্থা হয়, তাহলে লক্ষ্য করুন চপাল গোপাল এত রাস্তা গিয়েছিল, তার গোটা শরীরে ছাল ছুলে গিয়েছিল। বাবা বিশ্বনাথ মন্দিরে রাত্রিবেলা চিৎকার করে বলল, বাবা কৃপা করো, শিবায় সরতায় করণতায় হে তবে নিবেদনাং বিচাত মনো তন্মতি চাপাল গোপালের মুখ বেঁকে গেছে। কৃপা করো, কৃপা করো। বাবা বিশ্বনাথ এসে বললো, কি জন্য এসছিস? কুষ্ঠ ব্যাধি আমি। যা ফিরে যা, তুই আমার কাছে অপরাধ করেছিস, তুই আমার কাছে এসছিস, তুই শ্রীবাসের কাছে অপরাধ করেছিস, তার কাছে যা, সে ক্ষমা না করলে হবে না। যখন ফিরে এলো নিমাইয়ের কাছে কৃপা পাওয়ার জন্য, শ্রীবাসের কাছে কৃপা পাওয়ার জন্য, দেখলো সবাই আছে, সবকিছু আছে, নিমাই নাই। 24 বছর বয়সে সন্ন্যাস নিয়ে চলে গেছে নিমাই। এসে তো নাই, নাই এসে তো নাই, নাই নিমাই নাই, সন্ন্যাস নিয়ে চলে গেছে। একবার স্নান করবার জন্য যখন গঙ্গার কূলে এসে নিমাই দাঁড়িয়ে আছে, চপল গোপাল গঙ্গায় গিয়ে নিমাইয়ের পা ধরে বলছে, আমায় তুমি অপরাধ ক্ষমা করে দাও, তুই মরিস নাই। বলে বৈষ্ণব অপরাধীদের মৃত্যু হয় না, যা, তোকে আমি ক্ষমা করব না। মহাপ্রভু পা দিয়ে আছাড় দিয়ে ফেলে দিল। সঙ্গে সঙ্গে সে বললো, আমি মা গঙ্গায় ঝাঁপ দিয়ে দেবো। যখনই মা গঙ্গায় ঝাঁপ দিতে গেল, মা গঙ্গা আছাড় দিয়ে তাকে জলের বাইরে পাড়ে তুলে দিল। আমি সব অপরাধীদের ক্ষমা করি, বৈষ্ণব অপরাধীদের ক্ষমা করি না। এটা কে ক্ষমা করতে পারে? একমাত্র শ্রীবাস যদি পারে। তুই যার দরজায় মদের হারা রক্ত জবা দিয়েছিস, সে যদি কৃপা করতে পারে, পরম বৈষ্ণব, তবে একমাত্র উদ্ধার হতে পারে। সঙ্গে সঙ্গে চাপাল গোপাল কি করছে, শ্রীবাস শ্রীবাস করে ডাকছে। আর শ্রীবাস ঠাকুর এসে বলছে, চাপাল, শ্রীবাস ঠাকুর বৈষ্ণব। আমি বললাম, বৈষ্ণবের কোনো অপরাধ হয় না, বৈষ্ণবের কোনো নোংরামি দেখলেও বৈষ্ণব কিছু করে না, তাকে কোলে নেয়। নোংরা দেখলেও, ময়লা দেখলেও বৈষ্ণব শ্রীবাস যে না কোলে নিয়েছে, সঙ্গে সঙ্গে তার কুষ্ঠ ব্যাধি দূর হয়ে গেছে। সঙ্গে সঙ্গে বললো, মা গঙ্গায় স্নান কর। কুষ্ঠ ব্যাধি যখন দূর হয়ে গেল, খবর পেয়ে গেল নিস্তারিণী, তার স্বামী নাকি ফিরে এসেছে। আর সঙ্গে সঙ্গে নিস্তারিণী ছুটে এলো, স্বামী
আমি বড় অন্যায় করেছিলাম, তোমাকে মরা বলে, আমি তোমাকে চাকর বলে ঘর থেকে বের করে দিয়েছিলাম। সেবাস ঠাকুর বলল, গণিস্তারিণী, তুমি সেদিন চাকর বলে না তাড়িয়ে দিলে ওই যে বৈষ্ণবের কৃপা পেত না, ওই যে মহাপ্রভুর কৃপা পেত না। তোমরা দুজন মিলে বলে বেড়াও, কি বলবে? হরিনাম শুনতে ভালো লাগে না, শুনবে না, বলতে ভালো লাগে না, বলবে না, কিন্তু যেন কারো হরিনামে বাধা দেবে না।